ভিন্ন প্রান্ত থেকে সবাই একটু কমেন্ট দিবেন সবকিছু ঠিক আছে কিনা এবং কে কোথা থেকে দেখছেন। খাতা এবং কলম নিয়ে দ্রুত টেবিলে যান, টেবিলে বসে পড়ুন। আমার প্রতিটা ক্লাসই যথেষ্ট ভালো আমি বিশ্বাস করি, আর যারা আমার নিয়মিত ক্লাস করতেছে তারাও মনে করে আমার ক্লাসগুলো যথেষ্ট ভালো। সুতরাং আপনারা যারা নতুন আছেন, যদি গণিতে ভালো করতে চান অবশ্যই লাইভে থাকুন। ক্লাস শেষে ক্লাস হোমওয়ার্ক জমা দিন, এক্সাম দিন, ভালো করবেন। ফয়সাল আহমেদ, ওয়ালাইকুম সালাম। খালেদা আক্তার সম্ভবত পাবনা থেকে দেখছেন, মুখস্থ গেছে। অনন্ত প্রার্থনা সিরাজগঞ্জ থেকে। ফয়সাল আহমেদ, ভালো আছি। কোথা থেকে দেখছেন যেন? ফয়সাল ভাই অনেক ক্লাস জমা দিয়েছেন দেখছি। ওয়ালাইকুম সালাম। আব্দুল সালাম। আর কে? সুজন, ভালো আছি ভাই। সুজন ভাইও ভালো করতেছেন, প্রতিদিনই লাইভে দেখি, হয়তো তেমন বেশি ক্লাস জমা দেখিনি। পাবনা থেকে আছেন। গাজীপুর থেকে আছেন বাচ্চু মিয়া। বাচ্চু ভাই খুব ভালো করতেছেন। হ্যাঁ, পিন্টু ভাই খুব ভালো করতেছেন। ফয়সাল ভাই গাজীপুর থেকে। শরীফ ভাই, ওয়ালাইকুম সালাম। চাঁপাই নবাবগঞ্জ থেকে আরও যেন কে আছে? সুজন। রাজশাহী থেকে আছেন তুর্কনীল। শাহ আলম আছেন গাজীপুর থেকে। লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার। হাতীবান্ধা সম্ভবত ওদিকে একটা ছিটমহল আছে নাকি? না, ওইটা এই বর্ডার। কোন উপজেলা? সিরাজগঞ্জ। নওগাঁ থেকে, ভালো আছি। ওয়ালাইকুম সালাম, ভালো আছি। অন্তর। তারপর আছেন শেখ রাসেল, সিফাত ইমরান, সাবিহা রিমি ভালো করতেছে, পিঙ্কি ভালো করতেছে, সীমা ওয়ালাইকুম সালাম, শেখ রাসেল ভাই ভালো করতেছে, রিয়াল মাহমুদ, তারপর আছেন কে? হোসেন, হবিগঞ্জ থেকে আছেন। শাহানাত হোসেন। রাজা ভাই খুব ভালো করতেছে, প্রতিদিনই দেখি ক্লাসে। অনামিকা। তারপর আছে তারশা থেকে আছেন বাদশা ভাই। আব্দুল সালাম গাইবান্ধা থেকে আছেন। মনিরা মিম। আফরোজা খাতুন আছেন যশোর থেকে। তারপর আছেন হায়দার আলী ফিরোজ। সবাই লাইভটা একটু শেয়ার করে দেন আপনাদের ভাই বোন বন্ধুদের কাছে। লাইভে উপস্থিত এই মুহূর্তে দেখতে পাচ্ছি 60+। লাইভে 200 জন হোক অন্তত, আজকে শুক্রবারের দিন বুঝে নিত। মুকসুদপুর গোপালগঞ্জ থেকে আছেন কে? হৃদয়। চলন বিলের রাজ্যবিহীন রাজা, মাটি কাটতে চলে আসলাম। ধন্যবাদ। রাজ্যবিহীন রাজা না, মানে আপনার রাজ্যে আপনি রাজা। জীবনচন্দ্র রায় দিনাজপুর কুড়িগ্রাম থেকে আছেন। বাদশা ভাই মন্ডল বাহিনীর সদস্য আমরা, ধন্যবাদ। আর রুহুল ভাই, আমার প্রিয় ভাই। খালেদা, শরীফ, বাদশাহ। ছন্দা খুব ভালো করতেছে। ছন্দা না, চন্দা স্যার, আমার নাম চন্দা না, এটা আমার টাইটেল। বুঝতে পারছি, সমস্যা নেই, টাইটেল ধরেও তো আমরা, যেমন আমি মণ্ডল, তাই না? এই যায়। তারপর আছে সাবিহা রিমি, কুষ্টিয়া থেকে আছেন। পৃথিবী। সাইফুদ্দিন, ওয়ালাইকুম সালাম, ফেনী থেকে। নীলমণি, রংপুর থেকে। তিস্তা, 3 বিঘা করিডোর, তিস্তা ব্যারেজ দি, পিন্টু, হাতিবান্ধা। নবমণ্ডল। মারুফ হোসেন, আমি মারুফ, জি চিনতে পারছি। জান্নাত আছেন ময়মনসিংহ থেকে। বিজয়, আশিকুর রহমান, অশ্লীলও চলে আসছে। রংপুর থেকে আছেন নীলমণি। লাইভ উপস্থিতি 100+। আরও চাই, দ্রুত লাইভটা সবাই একটু শেয়ার করে দেন। 200 জন হোক, আমরা ক্লাস শুরু করব। আমি ম্যাথের জন্য অনেক টিচার ফলো করি, কিন্তু আপনার সবার মধ্যে এক চোখে পড়ার মতো আমি খুব দ্রুত আপনার প্লে লিস্টটা পড়া শুরু। জি, আমার প্লে লিস্টটা একেবারে 36টা ক্লাস সব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। সিরাজগঞ্জ থেকে আছেন হাবিব। খাওয়া ধাওয়া করে মাটি কাটতে আসলাম। ধন্যবাদ। মেহেদি ভাই খুব ভালো করতেছে। জয় ভালো করতেছে। তানজিলা ভালো করতেছে। জান্নাত ভালো করতেছে। মিম ভালো করতেছে। ঘাটতেরা মিম ভালো করতেছে। ঘাটতেরা মিম বিভিন্ন সময় বিভিন্ন আইডি নিয়ে আসে, কিন্তু ঘাটতেরা মিম এই আইডিটা আমি ভালো চিনি। যখন বিভিন্ন আইডি নিয়ে সুবিধা করতে পারে না, তখন আবার এই আইডিটা নিয়ে আসে। মেহেদি স্যার, আমার পাটিগণিত থেকে বীজগণিত সোজা লাগে। জি, ভালো। বীজগণিত সোজা না, বীজগণিত কঠিন, পাটিগণিত প্রত্যেকটা জিনিসই কঠিন, কোনোটাই সহজ না। আসলে যেগুলোতে জব হয় সেগুলো সবার জন্য একটু কঠিন। প্রেজেন্ট স্যার। নলেজ হান্টার একটা মেসেঞ্জার গ্রুপ খুলছে বাচ্চু মিয়া, আপনারা যারা ভালো আছেন অ্যাড হতে পারেন। আরিয়ান সামির মতিন, নির্ভেজাল শিক্ষক। শেখ সাদি, শেয়ার দিয়ে জয়েন হলাম। এইচএসসি দি, সবাই একটু লাইভ। শাবনুর চলে আসছে, শাবনুর খুব ভালো করতেছে। ইলিয়াস আহমেদ, শেখ সাদি, হিনা পারভিন, আমি মন্ডল গ্রুপের নিয়মিত সদস্য। জি, হাবিব রহমান। নীতিশ চন্দ্র, ভালো আছি। নীতিশ চন্দ্র আমার একেবারে এলাকারই ছোট ভাই। জান্নাত, শেয়ার ডান। সোহেল রানা স্যার, সোহেল বাগেরহাট বাট, এখন খুলনা হসপিটালে। কি সমস্যা ভাই? মিথিলা, রংপুর থেকে, ভালো আছি। নীতিশ চন্দ্র, প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা কবে হতে পারে? এই মুহূর্তে আমি এটা শিওর বলতে পারবো না, তবে হবে। আপনি প্রস্তুতি নিয়ে গিয়ে থাকেন। যশোর প্রান্ত, খুব তাড়াতাড়ি হবে, সবই দ্রুত হবে। সাইফুদ্দিন, শেয়ার ডান। আপনি এত শেয়ার করছেন আপনার, তারপরে লাইভ উপস্থিতি কম কেন? আরও তো অনেক বেশি হওয়ার কথা। আজকে তো শুক্রবার নাকি, সবাই যে যার কাজে ব্যস্ত আছে। অলরেডি কিন্তু আমরা লাইভে আছি 4 মিনিট 28 সেকেন্ড।
গোপালগঞ্জ থেকে আছেন হালদার, মিষ্টি হালদার, মারুফা, ফরিদপুর, বাদশাহ। স্যার ভাপা পিঠা ঠান্ডা হবে না? ঠান্ডা হবে না, কোনো কিছুই ঠান্ডা হবে না, আমাদের সবসময় গরম গরম থাকতে হবে। শীতের দিন চলে আসছে না, 2 দিন শুধু অন্য আইডিতে আসছিলাম। জি আমি বুঝতে পারছি মিম, অন্য আইডিতে আসছেন, জুত করতে পারেন না, এই জন্য আবার সেই ঘাটতেরা মিম ওইটা দিয়ে আসছেন। কিভাবে অ্যাড হব? অন্তর দিনাজপুর থেকে আছেন। স্বপ্নতরী প্রতিবেশী কোথায় আছেন? জান্নাত এসসি দাস, হ্যাঁ স্বপ্নতরী খুব ভালো করতেছে, রাখা যাবে কি? জি যাবে, অবশ্যই যাবে। শরীফ ভাই জয়েন হতে পারেন, ওই যে গ্রুপ খুলছে না চুয়াডাঙ্গা নেত্রকোনা, শরীফ ভাই, তারপরে রুহুল ভাই, এরা খুব অ্যাক্টিভ, এদেরকে নিয়ে নেন গ্রুপে। ওই যে গ্রুপ খুলছেন সম্ভবত বাচ্চু ভাই। সবুজ ভাই বলছে 37টা করলে যথেষ্ট হবে কিনা, আমি মনে করি যথেষ্ট হবে, তবে যথেষ্ট বলে কোনো কথা নাই। কারণ এখানে দেখেন যারা স্টুডেন্ট আছে এই মুহূর্তে লাইভে 130+, সবাই কিন্তু আমার 37টা ক্লাস করতেছে, তার মানে সবার জন্য এটা যথেষ্ট। তো আপনাকে যদি চাকরি পাইতে হয় হয়তো এর থেকে আরো বেশি করতে হতে পারে, বেশি করতে হবে, এটাই স্বাভাবিক। আপনি যত বেশি করবে তত আপনার সম্ভাবনা বাড়বে, তাই না? আসেন তাহলে আমরা কথা না বাড়িয়ে, সবকিছু ঠিক আছে না? লাইট টাইট সব ঠিক আছে? আব্দুল সালাম আসেন আমরা ক্লাস শুরু করি। আমরা কি পড়তেছিলাম? আমরা প্রফেসরস প্রকাশনীর এই বইটা থেকে প্রফেসরস প্রাথমিক সহকারী শিক্ষক, প্রফেসরস প্রাথমিক সহকারী শিক্ষক 2025 এই নিয়োগ সহায়িকা, এই বইটা থেকে আমরা গণিতগুলো করতেছিলাম হুবহু সব। আজকে হচ্ছে আমাদের 37তম ক্লাস বীজগণিতের উপরে, আজকে আমার 3য় ক্লাস। বীজগণিতের প্রথম অধ্যায় একটা ক্লাস দিয়েছি, দ্বিতীয় অধ্যায় কালকে একটা দিলাম, আজকে 2য় ক্লাস। আজকের চ্যাপ্টার হচ্ছে বীজগণিতিক রাশিমালা। পড়াচ্ছি মূলত প্রাইমারি গণিত, আসলে প্রাইমারি গণিত না, শুধু প্রাইমারি গণিতের পাশাপাশি বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষা আসছে এমন ধরনের গুরুত্বপূর্ণ সব গণিতই দেখাচ্ছি। এছাড়া নিবন্ধন, বিসিএস পিল 11 থেকে 20তম গ্রেড সব চাকরিতে আপনার কাজে লাগবে এই গণিতগুলো। আমি ওই কথাটা কখনো বলবো না যে আমি যেটা পড়াচ্ছি এটাই যথেষ্ট, বা এটা পড়লে আর এর বাইরে এক লাইনও পড়তে হবে না, এটা পুরো ভুয়ামি কথা, বোকামি কথাবার্তা। আপনাকে পড়তে হবে, অনেক বেশি পড়তে হবে। আপনি আমারটা পড়েন, আমারটা করেন, আমারটা থেকে বেসিকটা ডেভেলপ করেন, এরপর আরো 2 4 5টা বই নেন, বাজারে যেটা আছে সামর্থ্য থাকলে একটা একটা কিনেন, পড়তে থাকেন। আমার 37, আমার এই ক্লাসগুলো করলে আপনার বেসিকটা একটু স্ট্রং হবে, এরপর আপনি বই কিনবেন পড়বেন, বই কিনবেন পড়বেন, চর্চা করবেন, তাই না? আমি যদি বলি যে আপনি শুধু আমার ক্লাস করলে এর বাইরে এক লাইনও পড়তে হবে, এটা সম্পূর্ণ বোকামি কথাবার্তা। কারণ আমি তো বললাম না, আমি তো পড়ছি আমার একাডেমিক লাইফে, মানে আমার জব লাইফে, আমি যখন জবের জন্য প্রস্তুতি নিয়েছি 2015 সাল পর্যন্ত, নীলক্ষেতে এমন কোনো বই ছিল না জবের জন্য, ম্যাথের, ব্যাংকের বলেন, বিসিএস এর বলেন, যে আমি কিনি নাই, যে আমি পড়ি নাই। প্রথম বইটা কিনেছি পড়ার জন্য, শেখার জন্য, বাকি বইগুলো কিনেছি রিভিশন করার জন্য, এক্সারসাইজ করার জন্য। তো আপনি আমার এই যে প্রফেসরসের বইটা আছে প্রাথমিক, এই 37টা 40টা 42টা ক্লাস শেষ করেন, আপনার গণিতের স্ট্রং। এরপর আপনি MP3টা কিনেন, জর্জেরটা কিনেন, তারপরে যে কি যেন ককটেল কিনেন, অ্যাসুরেন্স কিনেন, যত আছে একটা একটা করে কিনতে থাকেন, ওইগুলো দিয়ে শুধু রিভিশন দিবেন। আসেন কথা না বলে আমরা শুধু ক্লাসে চলে যাই। প্রথম গণিতটা কি আছে দেখেন, পড়েন। আজকেও ক্লাস হবে 1.5 ঘন্টা, আমরা মাটি কাটবো, তাই না? সুতরাং মানসিকভাবে প্রস্তুত থাকেন, খাতা কলম নিয়ে টেবিলে বসে 1.5 ঘন্টা পুরো সময় আমার সাথে থাকবেন। কি বলছে? x² প্লাস y² প্লাস z² সমান সমান 2, x² প্লাস y² প্লাস z² সমান সমান 2xy প্লাস yz প্লাস zx সমান সমান 1 হলে এইটার মান কত? x প্লাস 2yz তার হোল স্কয়ার, y প্লাস 2yz তার হোল স্কয়ার, z প্লাস 2yx তার হোল স্কয়ার। এটা 46তম বিসিএস আসছে। সহজ একটা গণিত, তবে আপনার অনেকটা সময় এখানে নষ্ট হবে। এই ধরনের গণিত আপনি কখনো বুঝে নেই, যদি একবার করে যান তাহলে আপনার অপশন অ্যান্সার মুখস্থ হয়ে যাবে, অ্যান্সার দিয়ে আসবেন, আপনার সময় লাগবে না 1 সেকেন্ডও। কিন্তু যদি এটা আনসিন হয়, বিশেষে সাধারণত আনসিন ম্যাথই আসে, একই ম্যাথই ঘুরাই ফিরাই দেয়, যাতে আপনি অপশন মুখস্থ না করতে পারেন। করেন, আসেন আমরা করি একটু একটু করে। কি বলতে দেখেন, আমরা এইটার মানবে এইটা থেকে করা শুরু করে দেখেন, এক্স প্লাস টুয়াইজ ওয়াই তার হোল স্কোয়ার, এর সূত্র কি? এক্স প্লাস টুয়াইজ ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টুয়াইজ এক্স ইন্টু টুয়াইজ ওয়াই প্লাস টুয়াইজ ওয়াই তার হোল স্কোয়ার। এ স্কোয়ার প্লাস টুয়াইজ, টুয়াইজ সূত্র টু, এ স্কোয়ার প্লাস টুয়াইজ এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? এটা হচ্ছে আমরা সূত্র। এই টুয়াইজ ওয়াই রে লিখলে আমরা লিখতে পারি 4y স্কোয়ার, আর এটাকে লিখতে 2 দুগুণে 4xy। তার মানে আমরা সময় বাঁচানোর জন্য আমরা এই মাঝখানের লাইনটা লিখবো না, আমরা লিখবো এ স্কোয়ার প্লাস 4xy প্লাস 4y স্কোয়ার। এটা হচ্ছে টুয়াইজ এবি, টুয়াইজ এবি কে লিখলে আমরা 2 দুগুণে 4xy পাই। ঠিক তেমনি ভাবে দেখেন এই যে প্লাস, এই সূত্রটা আমরা ভাঙলে কি পাই? y স্কোয়ার প্লাস 4yz প্লাস 4
জেড স্কোয়ার, 4z স্কোয়ার, এই সূত্রটাকে বাংলা আমরা এইটা পাই। এরপরে আমরা কি করতে পারি, এরপরে আমরা আবার দেখেন এই সূত্রটা ভাঙাই, এটা বাংলা পাই জেড স্কোয়ার প্লাস 4zx প্লাস এখানে হচ্ছে আমার 4x স্কোয়ার। এটা সূত্র a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2az প্লাস b স্কোয়ার, a প্লাস বি তার হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2az প্লাস b স্কোয়ার, a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2az প্লাস b স্কোয়ার। এখান থেকে দেখেন এই যে x স্কোয়ার, এই যে 4x স্কোয়ার, মানে আমাদের এখানে হয় 5x স্কোয়ার, y স্কোয়ার আরেকটা এই যে 4y স্কোয়ার, তার মানে এখান থেকে হচ্ছে আমাদের 5y স্কোয়ার 5z স্কোয়ার। ঠিক তেমনি ভাবে দেখেন 4xy, আর এখানে আছে আপনার এই যে না বাকি সবগুলো কিন্তু 4, এই যে 4xy, এখানে আছে আমার দেখেন 4xy, তাহলে আমি লিখি 4xy প্লাস 4yz প্লাস 4zx। তাহলে এইটুক থেকে আমরা 5 যদি কমন নেই তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এখান থেকে যদি আমরা 4 কমন নেই তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এবার মান বসান, এটা কিন্তু মান 10, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 2, তার মানে এটা করলে হয় 5 দুগুণে 10। 4 এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 1, 1 ইন্টু 4 মানে হচ্ছে 4। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 10 আর 4 14। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে এই যে 14। সহজ অঙ্ক, কিন্তু বিসিএসে আপনার মনে করেন 200টা এমসিকিউ থাকে, সেখানে এর একটা গণিত করতে গেলে আপনার কিন্তু অনেকটা সময় লেগে যায়, জাস্ট এটা আপনার সময় নষ্ট স্যার আর কিছু না, এটাকে বলে টাইম কিলিং ম্যাথ। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 14। দ্রুত কমেন্ট দেন, অনেকে কমেন্ট দিচ্ছে অন্তর, মারুফ, অনন্ত প্রার্থনা, শেখ সাদি, দারুল স্যার, পিন্টু, পিন্টু না হায়দার আলী কমেন্ট দিয়েছেন, বড় একটা কমেন্ট দিয়েছেন, আপনি সম্ভবত নতুন, খাতা কলম নিয়ে টেবিলে বসেন, প্রতিদিন আমার সাথে থেকে গণিত করতে হবে। আসেন নেক্সট দেখেন, পি প্লাস কিউ সমান 5, পি মাইনাস কিউ সমান 3 হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর মান কত? দেখেন আবার বলি, পি প্লাস কিউ সমান 5, পি মাইনাস কিউ সমান 3 হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর মান কত? আমরা যদি দেখতাম দেখেন পি স্কোয়ার, এটা কিন্তু একটা ঝামেলার সূত্র, দেখেন অ্যান্সার দেন তো দেখি কতক্ষণ লাগে কার, না আপনারা পরে অ্যান্সার দেন, আচ্ছা অ্যান্সার দেন, সময় দেবো 20 সেকেন্ড, দেখি কে কে পারেন, দ্রুত অ্যান্সার দেন। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 45তম বিসিএসে আসছে। আস্তে আস্তে যাই, আজকে শুক্রবার না, ধীরে ধীরে রিল্যাক্স মোডে ক্লাস নেই। সোনিয়া, লিমা, শরীফ, হোসেন, পিন্টু, ফারাজি, বিজয়, ববি, লিমা, তারপর আছে সন্দা বা চন্দা, সমস্যা নেই সন্দা, আমি সাধারণত এই শেষের নামটা পড়ি, প্রথম নামটা পড়তে সময় লাগে। মিম, মামুনুল হক, নীল, মামুনুল হক আপনার ফেসও পরিচিত হয়ে গেছে, রিবি, হিমেল, সুজন, দ্রুত দ্রুত, রুহুল, এটার অ্যান্সার দিয়েছেন রুহুল ভাই, অ্যান্সার দিয়েছেন রাজা, অ্যান্সার দিয়েছেন, দুইজন অ্যান্সার, রুহুল ভাই আবার অ্যান্সার দিয়েছেন, এমএসটি ববি দেন 2-4 বার করে অ্যান্সার কমেন্ট দেন। আচ্ছা একটু অপেক্ষা করি, 20 সেকেন্ড সময় হোক। 3 ও 1 মারুফ হোসেন। দেখেন আমরা একটা সূত্র আছে, দেখেন এটা কিন্তু বলছে পি প্লাস কিউ সমান 5 এবং পি মাইনাস কিউ সমান 3 হলে, যদি এটা মাইনাস হতো তাহলে আমরা লিখতে পারতাম পি প্লাস কিউ পি মাইনাস কিউ, এটা কিন্তু মাইনাস, এটা কিন্তু প্লাস। তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের আমরা যে সূত্র দেখছি, গতকালকে আমরা দুইটা সূত্র দেখছি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সূত্র কি বলেন, পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস টয়েস পি কিউ, অথবা পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার প্লাস টয়েস পি কিউ। এই সূত্রটা প্রচুর ব্যবহৃত হয়, কিন্তু এই সূত্র বসালে কিন্তু আপনি মান আনতে পারতেছেন না। এর জন্য আমাদের একটা সূত্র আছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখেন আমাদের আরো একটা সূত্র আছে, একটা সূত্র আমি ছোটবেলা খুব ভালো করে মুখস্থ করছিলাম, সেটা হচ্ছে এ বি এর সূত্র। এ বি এর সূত্র কি বলেন তো, এ বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। শুধুমাত্র সূত্রের উপরে আমার 2টা ক্লাস ছিল, শুধু সূত্র কিভাবে সূত্রের ব্যাখ্যা হয় সব, যাকে আমরা বেশি ব্যাখ্যা না করি প্রাইমারি বন্ধুরা। এ বি এর সূত্র কি, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এ বি এর সূত্র যদি এটা হয় তাহলে বলেন 4 এ বি এর সূত্র কি, এই যে 2 এর স্কোয়ার করলে আলাদা করলে এ বি এর স্কোয়ার বাই 4, এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 4, 2 এর স্কোয়ার করলে নিচে 4 হয়,
এই নিচের দুইটা 4 যদি আমি এখানে কমন নিয়ে আসি 4ab, এখানে ab এর সাথে 4 চলে আসলো, তাহলে আমি এখানে লিখতে পারি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। নিচে 2 আছে, 2 এর স্কোয়ার মানে কি আলাদা করলে 4 হয়, 2 এর স্কোয়ার আলাদা করলে নিচে 4 হয়, তাহলে এই 4 আর এই 4 কমন নিয়ে আমি যদি এই বাম পাশে মাল্টিপল করে দিই তাহলে 4ab সমান সমান a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। সুন্দর না? এই সূত্র দুইটা এভাবে মুখস্থ রাখবেন, তাহলে এ বি হচ্ছে a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এই সূত্রটা সবার খুব ভালো মুখস্থ থাকে। আর 4ab মানে হচ্ছে এই দুইটা 2 যখন 4 হয়ে যায় তখন এখানে চলে আসে, তাহলে 4ab সমান সমান a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। আরেকটা সূত্র আছে, এই যে এই সূত্রটা খুব কম ব্যবহৃত হয় এবং এটা কঠিন একটা সূত্র, খুব কম ব্যবহৃত হয়, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা মনে রাখবেন এইভাবে, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এই সূত্রটার মধ্যে পার্থক্য কি? এখানে মাইনাস আর এখানে প্লাস। তাহলে এটা হলো আমার এ বি এর সূত্র, মাঝখানে মাইনাস, এটা হলো 4ab এর সূত্র, একই জিনিস, শুধু 4টা এখানে চলে আসছে। কিন্তু 4ab থেকে যখন 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসলাম তখন কি হলো, ওই একই সূত্র মাঝখানে কি হয়েছে, মাইনাস নয় প্লাস হয়েছে। আবার দেখেন এখানে কিন্তু দুইটা সূত্র, এই একটা সূত্র এই একটা সূত্র, ভাঙান আপনি এ স্কোয়ার প্লাস টয়েস প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস টয়েস মাইনাস বি স্কোয়ার, মানে এই টয়েস বি কাটা যাবে, দুইটা এ স্কোয়ার দুইটা বি স্কোয়ার, মানেই হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আপনি একবার লেখেন, এই সূত্রটা আপনি একবার লেখেন, যোগ করেন, দেখেন হবে আমার এই যে এইটা হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা হয়। তাহলে কি বলছে বলেন, আমার ফোনের থেকে একটু সাউন্ড আসতেছে। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস, এখন আপনি তো পরীক্ষা হলে এগুলো ভাঙাই পারবেন না, সময় পাবেন না, মনে রাখার সিস্টেম হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এই যে প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আপনি খাতায় সোজা এই তিনটা সূত্র এক জায়গায় লিখে নেবেন, তাহলে আর কোনোদিন ভুল হবে না, ঠিক আছে? আর কখনো ভুল হবে না। তাহলে টয়েস এবির সূত্র কি? টয়েস এবির সূত্র কি বলেন, এখানে যদি আমি 2 রাখি তাহলে একটা 2 এদিকে চলে আসবে, এখানে নিচে 2 হবে, এখানে নিচে আলাদা আলাদা 2 হবে, অথবা একসাথে নিচে 2 হবে। তবে টয়েস এবির সূত্র লাগে না, টয়েস এবি মানে হচ্ছে 2 ইন্টু এবি। আমি যদি এবি এর সূত্র জানি তাহলে আমার টয়েস এবি লাগে না। সুন্দর না? অনেক সুন্দর। এই তিনটা সূত্র সবসময় এক জায়গায় লিখে রাখবেন, ঠিক আছে? কারণ প্রায় সেম, একেবারে একই রকম, এখানে মাইনাস এখানে শুধুমাত্র প্লাস। এই সূত্রটা খুব কম ব্যবহৃত হয়, আবার এই ধরনের সূত্র ব্যবহৃত হলে একটা দুইটা অঙ্ক হয়, ওই একটা দুইটা অঙ্কে কিন্তু মূলত জব হয়। তাহলে বলছে দেখেন 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমি যদি হয় 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে হবে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার। একই, জাস্ট এ এর জায়গা পি, বি এর জায়গা কিউ। তাহলে দেখেন 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আমার এখানে আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, 2 তো নাই, 2 আছে, 2 নাই, তাহলে আমি কি লিখতে পারি বলেন, আমি লিখতে পারি এটা, আমরা জানি কি 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান সমান পি প্লাস কিউ তার হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার। আমরা জানি কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মাত্র যে সূত্রটা লিখলাম এটা আমরা জানি, আমার বের করতে হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান। তাহলে করেন দেখেন, মান দেওয়া আছে পি প্লাস কিউ তার হোল স্কোয়ারের মান কত, এই যে 5, তার মানে আমি লিখতে পারি 5 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার, এটার মান হচ্ছে 3, 5 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার, তাহলে 5 5 25, 25 3 3 9, 25 আর 9 34, 34 হচ্ছে 2 ইন্টু পি স্কোয়ার প্লাস দুইটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আমার চাইছে শুধু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে এই 2 দিয়ে 34কে ভাগ করে দেন, তার মানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান সমান হচ্ছে 17, এই 17ই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। সুন্দর না? সুন্দর। আশা করা যায় আর কখনো এই অঙ্কটা ভুল হবে না। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা খুব কম ব্যবহৃত হয়, আবার এই সূত্রটা একটা কঠিন একটা সূত্র, অনেক সূত্রের মধ্যে আপনি হারাই যাবেন, এই সূত্রটা খুঁজে পাবেন না। পেজ সিরাজগঞ্জের দখলে চলে গেছে না, অলরেডি পেজ উত্তরবঙ্গের দখলে চলে গেছে, এটুকু আমি জানি। সুন্দর না? অনেক সুন্দর ভাইয়া, দ্রুত কমেন্ট দেন সবাই। সোহেল রানা, এমএসটি ববি, আরিফা ইসলাম, 200 লাইভে 300 জন হলে ভালো লাগতো। আজকে শুক্রবারের দিন, শুক্রবার অবশ্য আপনারা ফ্রেশ ট্রেশ হয়ে সারাদিন রেস্ট টেস্ট নিয়ে ক্লাসে আসতে পারতেছেন, একদম সানসিল্ক এর মতো ক্লিয়ার। ঝগড়া কইরেন না রুহুল ভাই, আর আমরা তো সবাই বাংলাদেশে।
ইয়া, অপ্রয়োজনীয় কথাবার্তা একটু কম বলেন, বেশি রিপ্লাই দিন না, শুধু দেখেন যে যে কমেন্ট দেয় রিপ্লাই দেখেন আর নেক্সটে আসেন। নেক্সট আসেন, 3 নম্বরে কি বলছে দেখেন। কালকে কিন্তু এই ধরনের ম্যাথ আমরা প্রচুর করাইছি, কালকে অনেকগুলো ম্যাথ করাইছি, করাইছি না? আমরা জানি কি এক্স সমান সমান √4 প্লাস √3 হলে আমরা জানি 1/x সমান সমান √4 মাইনাস √3 হয়। আর এইটা এক্স প্লাস 1/x আমরা যদি যোগ করি √3 চলে যায়, হয় 2√4 প্রথম যেটা থাকে। তার মানে এক্স প্লাস 1/x সমান সমান হয় 2√4। কালকে করাইছি, আবার বলি দেখেন সংক্ষেপে। আমরা কি জানি যে এটা কিন্তু আমরা অনেক করছি, 1000বার করছি না? করছি। এক্স সমান সমান যদি √4 প্লাস √3 হয়, এটা সবসময় এরকমই থাকবে, 4 আর 3 এক কম থাকবে। এটা 7 হলে এটা 6, এটা 10 হলে এটা 9, এটা 8 হলে এটা 7, এরকম থাকবে, এক কম থাকবে। কারণ 4 থেকে 3 মাইনাস গেলে 1 হয়, নিচে 1 মানে ভ্যানিশ হয়ে যায়। তার মানে 1/x সমান সমান হবে আমার √4 মাইনাস √3। তাহলে এই দুইটা যদি আমি যোগ করি, এই দুইটা কাটা যায়, তাহলে √4 প্লাস √4 মানে 2√4। তার মানে এক্স প্লাস 1/x সমান সমান 2√4। 2√4 না, সবসময় দেখবে এটাই হবে 2√4। তাহলে এটা সূত্র কি বলেন? এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার, মানে হচ্ছে 2√4 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√4। কালকে দেখাইছিলাম তাই না? একটা হচ্ছে সূত্রের 3, এটা হচ্ছে কিউব, আর এটা হচ্ছে 3। আর এই যে 2√4 এই জায়গায় বসবে। এখন এখানে আমাদের কি হয়? 2√4 দেখেন, 2√4 মানে কি? 2 ইন্টু 2, 4 এর রুট করলে 2 হয়, তাহলে 2 ইন্টু 2 মানে হচ্ছে 4। তাহলে √4 যোগ √4 মানে 2√4। 2√4 মানে হচ্ছে, এখানে অবশ্য √4 দেওয়া দরকার ছিল না। আবার √4 না দিলে কিন্তু আপনি এখানে যদি 2 দেন, দেখেন 2 প্লাস √3, তাহলে এটা আপনি এটা করতে পারবেন না, এটা আপনি করতে পারবেন, এই জন্য √4 দিয়ে রাখছেন। √4 থেকে √3 মাইনাস হয়, মানে স্কোয়ার করলে 4 মাইনাস 3 হয়। আবার আসেন, আবার বলি। তাহলে আমরা জানি কি এক্স সমান সমান √4 প্লাস √3, তাহলে 1/x সমান সমান √4 মাইনাস √3। তার মানে এক্স প্লাস 1/x মানেই হলো এই 3 কাটা যায় 2√4। 2√4 মানে হচ্ছে 2 ইন্টু 2, √4 এর √4 করলে 2 হয়, তার মানে 4। তার মানে এক্স প্লাস 1/x সমান সমান হলো 4। তাহলে এই অঙ্কটা কি হবে বলেন? মান পেলাম 4, তাহলে 4 এর কিউব মাইনাস 3 ইন্টু 4, এটাই অ্যান্সার হবে, তাই না? কালকে করাইছিলাম না? তাহলে দেখেন এটা আমরা অঙ্ক করি। এক্স কিউব প্লাস 1/x কিউবের সূত্র কি? এক্স প্লাস 1/x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1/x, এক্স প্লাস 1/x, এইটা হয়। তাহলে আমরা তো জানি যে মাঝখানের এইটা কাটা যায়, মানে এখানে 3 থাকে। তাহলে এইটুকুনের মান কত আমার? 4। তাহলে আমি লিখতে পারি 4 এর কিউব, এটা হচ্ছে 3, এটা কাটা যায়, এটা আরেকটা 4। তাহলে দেখেন এই যে 4, এক্স প্লাস 1/x এর মান হচ্ছে 4, তাহলে এখানে একবার 4 বসতেছে, এখানে একবার 4 বসতেছে। এটা হলো আমার সূত্রের 3, এটা হলো আমার সূত্রের 3। এখানে যে মানটা আসতেছে ওইটার কিউব মাইনাস 3 ইন্টু 4। তাহলে কত হয় বলেন? 4 এর কিউব করলে 64 মাইনাস 3 4 12, মানে 52 আছে এই অঙ্কের। এই যে 52 অ্যান্সার। যারা বুঝছেন তারা বুঝছেন, আশা করি বুঝছেন। না বুঝলে ভিডিও লেসন দেওয়া আছে, আবার টেনে দেখবেন। আর গতকালকের ক্লাসটা সুন্দরভাবে খাতায় করেন। এই ধরনের ম্যাথ গতকালকে আমরা বেশিরভাগ করাই ফেলছি, এই জন্য আমরা আজকে একটু দ্রুত যাচ্ছি এখানে। ক্লাস করেন, অপ্রয়োজনীয় কথাবার্তা একটু কম বলেন। অপ্রয়োজনীয় কথাবার্তা একটু কম বলেন, আমি কিন্তু রেগে যাবানি, যদিও আমি রাগি না। আসেন নেক্সটে, অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। কমেন্টে সব আলোচনা বন্ধ করো সবাই, জি দ্রুত। সুন্দর না? অনেক সুন্দর। তাহলে এটা দেখছেন, এই যে সবাই ফাজলামি শুরু করছেন, এখন ক্লাসে অন্য যারা আছে মনোযোগ নষ্ট হয়ে যাবে কিন্তু। কমেন্টটা ডিলিট করে দিলাম, ঠিক আছে? আসেন নেক্সটে।
আমরা এটা সংক্ষেপও করতে পারবো ব্রেন খাটিয়ে, অর্থাৎ আমরা এই ট্রিক্সটা আমরা একবার শিখে গেলে আমরা নিজেদের মতো করে ট্রিক্স ব্যবহার করতে পারবো। কিন্তু আপনাকে এই মাঝের লাইনটা ব্রেন থেকে থিঙ্ক করতে হবে। আপনি যদি মনে করেন বিভিন্ন প্ল্যাটফর্মে ট্রিক্স শিখেন, তাহলে এই লাইন থেকে সোজা এই লাইন হয়, এটাই শিখছেন শুধুমাত্র, কিন্তু মাঝখানের লাইনটা শিখেন নাই, তাহলে কিন্তু বোকামি হবে। আপনাকে এই লাইনটা থেকে সোজা এই লাইনটা আসতে হবে, তো মাঝখানের এই লাইনটা আপনার মাথায় থাকতে হবে, থিঙ্ক করতে হবে। জি, ব্লক করবো আস্তে আস্তে, একটু পরে, এত সহজে আমি ব্লক করি না, ঠিক আছে। আসলে তাহলে 3 শেষ। 4-এ কি বলছে দেখেন, a প্লাস বি, এখানে বলছে a প্লাস বি সমান সমান 7, এ বি সমান সমান 12 হলে এ 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার। আমরা গতকাল সবগুলো ম্যাথ বাম পাশ থেকে করছি, ডান পাশ থেকে করছি। বাম পাশ থেকে যদি করতে যান তাহলে আপনার অনেক সময় লাগবে এই ফর্মেটে আনতেও পারবেন, একটু টাফ। আমি পারবো, যে যারা একটু অ্যাডভান্স তারা পারবে। ঘুরে ফিরে বিভিন্ন মান টান বসে জোর করে হলেও আমরা এই মানটা নিয়ে আসতে পারি, কারণ এইটাকে এইটা দিয়ে ভাগ করলে যা হয় সেইটা দেওয়া, এইটাকে গুণ করলে আমাদের এইটা চলে আসে। বুঝতে পারছেন, এগুলো একটু টাফ হিসাব। যে আমি এইটা বানাতে চাচ্ছি, তাহলে কি বানাবো, এইটা দিয়ে আমি যদি এটাকে ভাগ করি, যে ভাগ ফলটা পাবো, ওই ভাগ ফল দিয়ে আমি যদি এইটাকে গুণ করি তাহলে আমি এইটা হবে, মানে এইটাকে জোর করে এইটা বানানো। তো আপনার তো দরকার নেই প্রাইমারি নিবন্ধনের জন্য, আপনি শুধু এইটা দিয়ে করবেন। তাহলে করেন, মান বসান। আমরা লিখতে পারি কি, 1/a তার হোল স্কোয়ার, 1/b তার হোল স্কোয়ার। আমরা এইভাবে লিখতে পারি না, তবে আমরা সাধারণত এইভাবে লিখি না, আমরা সহজে সময় বাঁচানোর জন্য আমরা এটা বুঝি যে এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন সূত্রটা লিখবো, এটা হচ্ছে আমার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন সূত্রটা লিখবো, এই সূত্রটা লিখবো। ও, আমি তো এই সূত্রটা পাচ্ছি না, এই সূত্রটা আমি এখান থেকে সরাসরি পাচ্ছি না, তাহলে আমি কিভাবে করবো দেখেন, আমি কমন নেন, দেখেন a প্লাস বি সমান সমান 7 এবং a বি সমান সমান 12 হলে 1 প্লাস a বি সমান সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আমরা যদি এখান থেকে দেখেন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি, আমরা যদি এটা সরাসরি, ও ঠিকই তো আছে, আমি যেটা বললাম তাই না, 1/a তার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 1/b তার হোল স্কোয়ার, এভাবে আমরা লিখতে পারি। অবশ্য আমাদের এভাবে লেখারও দরকার হয় না, যারা আমরা একটু অ্যাডভান্স লেভেলে আছি আমরা সোজা পরের লাইনে চলে আসবো। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি। এখন দেখেন, এটা যদি আমরা করি, এখানে কিন্তু আমরা টুয়াইস এ বি পেয়ে গেছি, এই যে এ বি এর মান দেওয়া আছে, এই যে টুয়াইস এ বি, 2/ab। এখান থেকে আমি যদি এ বি কে লসাগু করি, তাহলে এখানে হয় আমার a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2/ab এর মান কত, 12। এটা দুটাকে কাটলে আমার হয় 6, তাহলে আমি লিখতে পারি a প্লাস বি এর মান কত, 7, 7 এর স্কোয়ার। a প্লাস বি এর মান 7 এর স্কোয়ার মানে 7 7 49, 12 এর স্কোয়ার 12 12 144 মাইনাস 1/6, 1/6 করেন। 144, এখানে আছে 49 মাইনাস 6 দিয়ে 144 কাটে, 12 12 144, দেখেন 12 12 144, 12 12 144, তার মানে 6 24 144, তার মানে এটা হবে আমার 24। তাহলে 24 থেকে আমার 25/144। বুঝতে পারছেন, এটাকে আমরা কি করছি, একসাথে ব্র্যাকেটের ভিতর লিখছি। তো যারা আপনারা একটু অ্যাডভান্স আছে, বিশেষ করে গতকালকে ক্লাসটা করছেন, আজকের ক্লাসটা করতেছেন, আর এইভাবে ব্র্যাকেটের ভিতর লেখা লাগবে না, আপনি এটা শুধু ব্রেন থেকে থিঙ্ক করবেন। কিভাবে থিঙ্ক করবেন, ঠিক এইভাবে, যে এটা হলো a স্কোয়ার মানে 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার, তাহলে এটা হলো আমার a স্কোয়ার, এটা হলো আমার b স্কোয়ার। সূত্র কি, প্লাসের সূত্র লিখতে হবে, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এবি। টুয়াইস এবি মানে কি, a মানে 1/a, b মানে 1/b, এই যে আমার এখানে নিচে কিন্তু এবি চলে আসছে, তাহলে 2/12, আর এখানে আমি লসাগু করেন, এ বি গুণ করলে উপরে নিচে বি প্লাস এ, আমি সাজায় লিখছি এ প্লাস বি। ঠিক আছে, এবার মান বসার অ্যান্সার চলে আসবে। তাহলে এর অ্যান্সার হচ্ছে 24/144, এই যে 24/144। সাগর, হিমেল, পিঙ্কি, শিপন, বাদশাহ, কামরুল, ববি, আসমা। কমেন্ট দেন, যারা একবার কমেন্ট দিয়েছেন প্রয়োজন আবার দিতে পারেন যদি আমার ফেসে আসতেছেন। অনিকা, ভেঙে মোর ঘরের তালা, কেউ আমারে করি পালা।
আচ্ছা নেক্সট, তানজিল আক্তার। কেউ উল্টাপাল্টা কমেন্ট দিলে আপনারা রিপ্লাইতে যান না, ঠিক আছে? রিপ্লাই দেওয়ার কোনো দরকার নেই। তাহলে 24/140, সবার তো জব দরকার নেই। এখানে কিছু খারাপ পোলাপান আছে, বিভিন্ন পেজের পোলাপানটান আছে, ভাড়াটে আইডি টাইডি আছে, তারা একটু ডিস্টার্ব করার ট্রাই করবে আমাদেরকে। এর অপশন ভুল আছে। 24/144 কেন? এই যে 24/140, 24/144, 24 না তো, 24 মাইনাস 25, 25ই তো, 24 মাইনাস 149, তাহলে তো 25ই হয়। এটা 25/144, 25/144। আমি কিন্তু থিঙ্ক শিখছি, আমি 24 বলছি, ঠিক আছে? 24 না তো, আমি থিঙ্ক তো ঠিকই করছি। 49 থেকে 24 গেলে 5 হয়, 5 আর 4 9। চলে আসছি স্যার, ধন্যবাদ। আসেন নেক্সট, 4 5, এই 5 পর্যন্ত আমি করি, এরপর আপনাদের করতে হবে। এটা হচ্ছে 40তম বিসিএস আসছে। এখানে যে কটা গণিত দেখলাম কিন্তু সব কিন্তু বিসিএস এর, ঠিক আছে? এটা 40তম বিসিএস আসছে, এটা হচ্ছে 41তমতে আসছে, এটা হচ্ছে 43-এ আসছে, এটা হচ্ছে 45-এ আসছে, এটা 46 আসছে। তাহলে আমরা এবার করব 5 নাম্বার। সব কিন্তু দেখেন অনেক কঠিন কঠিন গণিত এগুলো, আবার করেন আমার সাথে থেকে, দেখবেন একেবারে পানির মতো সহজ হয়ে গেছে। কি বলছে দেখেন, x³ প্লাস 1/x³ এর মান কত? তাহলে x³ প্লাস 1/x³ এর মান কত আমরা জানি, x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3 ইন্টু x হয়, বাদ যাবে x প্লাস 1/x এরকম হবে, তাই না? x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3 ইন্টু ওই যে x এবি মানে x/1/x কাটা যাবে, x প্লাস 1/x এরকম হবে। তার মানে আমার এই ঘুরে ফিরে এদিক থেকে যে মানটা আসবে সেই মানের কিউব মাইনাস 3 ইন্টু সেই মানটা, ঠিক আছে? এখানে যে মান আসবে সেই মানটাই দুই জায়গায় বসবে। এখানে যদি a হয় তাহলে এখানে যে মানটা আসুক না, ঠিক আছে, সেই মানের কিউব মাইনাস 3 ইন্টু সেই মানটা সংক্ষেপে, ঠিক আছে টেকনিকে। তবে আপনাকে সেকেন্ড লাইনটাও মাথায় থিঙ্ক করতে হবে। তাহলে আসেন এখান থেকে আমরা করি। দেখেন এইটা প্রফেসর প্রকাশনী বইয়ে যেভাবে সমাধান দেওয়া আছে, বেশিরভাগ বই এইভাবে সমাধান দেওয়া আছে। কিভাবে আছে আমি দেখি, বারবার যে উল্টো পাল্টা কমেন্ট করে নাকি। x⁴ মাইনাস x², আমি লিখতে পারি x⁴ প্লাস, কি করতেছি, x⁴ প্লাস 1 সমান সমান x²। x²টাকে আমি এই পাশে নিয়ে আসছি। এবার আমি লিখতে পারি x⁴ প্লাস 1/x² সমান সমান 1। এই x² ডানে ছিল, আমি এখানে ভাগ আকারে নিচে নিয়ে আসছি। x² যখন আমি এখানে নিচে নিয়ে আসি তখন কিন্তু এখানে 0 হয় না, এখানে 1 হয়, কারণ x² এর সাথে 1 এর গুণ সম্পর্ক। আমি কিন্তু বিয়োগ করতেছি, এটা x² এর সাথে 1 গুণ আকারে আছে। তাহলে x²টা যখন আমি এখানে নিয়ে আসবো তখন এখানে 1 থেকে যাবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, 0 থাকে না কিন্তু। এবার দেখেন এই x⁴ রে আমি লিখতে পারি x², আর এটাকে লিখতে পারি 1/x² সমান সমান 1। x² কে আমি কি করছি, ভাঙছি। x², এই যে x⁴ 4/x², 1/x², এভাবে লেখা যায়। কারণ এই দুইটার আবার যদি যোগ করেন, সরল করেন, তাহলে এইটা হয় x² লসাগু x², x⁴ 4 প্লাস 1, এইটা হয়। মানে এই লাইনটাকে করলে এইটা হয়, এটাকে আলাদা করলে এইটা হয়। তাহলে x⁴ কে x² দিয়ে কাটলে কত হয়, x² প্লাস 1/x² সমান সমান 1। দেখেন এই যে এইটা হয়েছে, কি হয়েছে, x⁴ কে x² দিয়ে কাটলে আপনার এখানে থাকে x² প্লাস 1/x² সমান সমান 1। আপনার লাগবে কি, আপনার লাগবে হচ্ছে x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস থ্রাইস xy ইন্টু x প্লাস ওয়াই। আপনার লাগবে হচ্ছে x প্লাস 1/x এর মান, x প্লাস 1/x এর মান লাগবে। তাহলে সূত্র লেখেন x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস টয়েস xy সমান সমান 1। xy তো আমার ভ্যানিশ হয়ে যাবে, টয়েস xy সমান সমান 1। তার মানে x প্লাস 1/x তার হোল স্কোয়ার সমান সমান এই -2 এই পাশে আনলে আমার হয় কি 3। আবার এটা হলো 3, এই স্কোয়ার যদি উঠাই দেন এটা হয়ে যায় আমার √3। আবার বুঝেন এই জায়গাটা, এগুলো পরীক্ষা হলে আপনাকে এভাবে সংক্ষেপই করতে হয়, ঠিক আছে? সূত্র লিখতেছি কি, a² প্লাস b² সূত্র কি, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টয়েস ab। তাহলে x হয়তো আমরা কাটা যাবে, আমি জানি, এটা লিখবো না, সমান সমান 1। এটুকুন পেলাম। 2টাকে যদি আমি এই পাশে আনি তাহলে কি হয়ে যায়, আমার এদিকে 3 হয়ে যায়। আবার পরের লাইনে স্কোয়ার যদি উঠাই দিই এদিকে কি হয়ে যায়, রুট হয়ে যায়। তার মানে x প্লাস 1/x সমান সমান √3। তার মানে আমি কি লিখবো, √3 তার কিউব মাইনাস 3 ইন্টু √3। এটা হচ্ছে আমার সূত্রের কিউব, এটা হচ্ছে সূত্রের 3, আর এটা হচ্ছে আমার মান, এটা হচ্ছে আমার √3 হচ্ছে মান। সেই মানটাই যে এখানে একবার বসছে, এখানে একবার বসছে।
আপনি যদি সূত্র বসান তাহলে আপনার ওইটাই হয়, তাই না? এটা হলো আমার সূত্র। এই এক্স এক্স কাটা যায়, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর কিউব, এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে হচ্ছে √3। তাহলে √3 এর কিউব, √3 এর কিউব মাইনাস 3 ইন্টু √3, এই এক্স এক্স কাটা যায়, এটার মান হচ্ছে √3। তাহলে বলেন এখানে কি পেলাম? 3 √3। এখানে পেলাম √3 এর কিউব, √3 এর কিউব মানে হচ্ছে 3 √3 সমান সমান 0 হচ্ছে এই ওকে অ্যান্সার। গতকালকে ক্লাসও দেখাইছি, এটা হচ্ছে আমার 3 √3, এটা হচ্ছে √3 এর কিউব। দেখেন √3 এর কিউব, √3 এর কিউব মানে কি? √3 ইন্টু √3 ইন্টু √3 তিনবার গুণ হয়, দুইটা √3 গুণ করলে 3 হয়, আর এই যে একটা √3 থেকে যায়। তো আমরা √3 এর কিউব মানে হচ্ছে 3 √3। তাহলে 3 √3 মাইনাস 3 √3 সমান সমান 0। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 0। অনেকে অ্যান্সার দিয়েছেন 0, তাই না? এখন দেখেন এই অঙ্কটা হচ্ছে প্রফেসর্স প্রকাশনীর বই থেকে আমি নিলাম, ঠিক এইভাবেই দেওয়া আছে। এখন প্রফেসর্স না, বাংলাদেশের যত বই আছে, খাতা আছে, সব জায়গায় দেখবেন যে এই পদ্ধতিতেই এই গণিতগুলো প্রায় ভাঙানো হয়। কিন্তু আমি কিন্তু সাধারণত কমন নিয়ে বা ভাগ করে ভাঙাই, তাই না? গতকালকে ক্লাসেও দেখাইছি। দেখেন আমরা এটা কমন নিয়ে বা ভাগ করে ভাঙাবো কীভাবে, এটা তো আমাদের কাছে সহজ, গতকালকে ক্লাসে অনেকগুলো করছি এটা, তাই না? আচ্ছা দেখেন এটা আমরা এটা এভাবে ভাঙাবো। এখানে আছে কি, আমার লাগবে কি বলেন? আমি যদি এখান থেকে এক্স স্কোয়ার কমন নিই, দেখেন এখান থেকে আমি যদি এক্স স্কোয়ার কমন নিই, তাহলে আমার এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস এখানে থাকে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান সমান 0। এখান থেকে আমি এক্স স্কোয়ার কমন নিচ্ছি, এক্স স্কোয়ার কমন নেওয়া মানে ভাগ করা। এক্স স্কোয়ার কমন নিলাম, এটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিলে এক্স স্কোয়ার হয়, এটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিলে 1 হয়ে যায়, এটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিলে 1 বাই এক্স স্কোয়ার হয়ে যায়। তাহলে এখান থেকে এই এক্স স্কোয়ার থেকে শূন্যের সাথে এসে ভাগ হলে এই এক্স স্কোয়ার ভ্যানিশ হয়ে যায়। তার মানে আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান সমান 1, তাই না? এবার আমি যদি এটা সূত্র ভাঙাই তাহলে লিখতে পারি এক্স প্লাস 1 বাই এক্স সমান সমান √3। এই যে মাত্রই আমি এর আগেরটা সূত্র ভাঙালাম, এটা হলো আমার কি এক্স প্লাস 1 বাই এক্স সমান সমান √3। এখন আমি আপনাকে যেটা দেখালাম যে আগেরটা আমরা কি করছিলাম, বিভিন্ন প্রক্রিয়ায় করছি, কিন্তু আমরা এখানে কিন্তু সেই প্রক্রিয়ায় করি নাই। দেখেন আজকে আরো অনেকগুলো গণিত আছে, ঠিক এরকম ভাবেই আমরা করব, এবং এটা অনেক সহজ। কি বলছি, আমি যদি এখান থেকে এক্স কমন নিই তাহলে আমার এক্স কিউব থেকে যায়, এখানে এক্স থেকে যায়, এখানে নিচে এক্স কিউব চলে আসে, এই জন্য আমি এক্স স্কোয়ার কমন নিলাম। তাহলে এখানে থাকে আমার এক্স স্কোয়ার, এটাকে এক্স কমন মানে কি ভাগ, এটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিলে এক্স স্কোয়ার, এটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিলে 1, এটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিলে 1 বাই এক্স স্কোয়ার সমান সমান 0। এই এক্স স্কোয়ার দিকে 0-এর সাথে এসে ভাগ হলে 0ই হয়ে যায়। তার মানে আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান সমান 1। সুন্দর না এটা? সুন্দর। তাহলে এটার অ্যান্সার কি ছিল? এটার অ্যান্সার ছিল 0। যখন করি তখন মনে থাকে, পরে ভুলে যাই। ওই যে আমি বললাম না, ক্লাস শেষ হবে, কালকের ভিতরে এটা সুন্দরভাবে খাতায় করে জমা দিবেন, এরপর আর ভুল হবে না। ভালো আছি রকি, সবাই কমেন্ট দ্রুত। এবার দেখেন 6 নাম্বার গতকাল করাইছি, অ্যান্সার কোনটা বলেন তো? অ্যান্সার দেন। অনলাইনে একটা সুবিধা থাকে, কিন্তু ভিডিও লেসন দেওয়া থাকে, আপনি বারবার যতবার মন চায় প্র্যাকটিস করতে পারবেন। নতুন পদ্ধতি শিখলাম, ধন্যবাদ আজমান শাহ, খুব সুন্দর। নেক্সট, সি এর অ্যান্সার দিয়েছেন, তাই না? গতকালকে করাইছিলাম না আমরা, এটা করাইছি। টুকরো, জান্নাত, রুহুল, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, নাকি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই। রুহুল ভাই ওয়াই স্কোয়ার লিখতে পারেন, মানে ওই যে 2টা যদি চেপে ধরেন তাহলে স্কোয়ার সম্ভবত আসে। থ্যাংকস স্যার জাহান। তাহলে এটার অ্যান্সার কত? এই যে ওয়াই স্কোয়ার। কি অ্যান্সার দিচ্ছেন রুহুল ভাই? ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। এটা আমরা গতকালকে করাইছি, এটা সহজ আছে, এটা থেকে এটা বিয়োগ হবে। কেন বিয়োগ হবে সেটাও তো সুন্দর করে কালকে বলেছি, এটা করেন। দেখেন কি বলছে, 7 পড়েন কি বলছে। এটা কিন্তু রাষ্ট্রপতির কার্যালয় আসছে 24-এ, বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল নিয়োগ আসছে 2023-এ। বলছে টুয়াইজ এক্স সমান সমান 1 বাই টুয়াইজ এক্স সমান এত হলে 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স, এর মান কত? আমরা কিন্তু এখানে বুঝতে পারছি 8 ইন্টু
এক্স কিউব প্লাস 1/x কিউব, এই এক্স কিউব প্লাস এই এক্স 8 বাদ, এই 8 আপনার বাদ দেন, এটার মান কত? এটার সূত্র হচ্ছে এক্স মাইনাস 1/x তার হোল কিউব মাইনাস থ্রাইজ এক্স ওয়াই, মানে এক্স ওয়াই কাটা যাবে, এখানে হবে এক্স মাইনাস 1/x। এটা সূত্র ভাঙালে আমাদের এইটা হয়, তার মানে এক্স মাইনাস 1 এর মান লাগবে, এক্স মাইনাস 1 এর মান লাগবে, এক্স মাইনাস 1/x এর মান লাগবে। সহজ হিসাব, সহজ হিসাব কি, আপনি যদি 2 এখান থেকে কমন নেন, দেখেন 2 কমন নিলে তো আবার নিচে 4 হয়ে যায়, নাকি 2 ভিতরে ঢুকাই দেব? এক সেকেন্ড, টাইপিং মিস্টেক হয়েছে নাকি? সিক্সটি সবাই অ্যান্সার দিয়েছেন, এটা কি মুখস্থ নাকি সবার? মলি, রানা, চৌধুরী, মিস্টেক কোথায়? মিস্টেক রুহুল ভাই, এটা কি টাইপিং মিস্টেক আছে নাকি? আমি তো মিলাতে পারতেছি না। আপনি যদি এখান থেকে, আপনি কিভাবে করছেন বলেন? আপনি যদি 8 এটার ভিতরে ঢুকাই দেন, তাহলে তো 8x³ হয়, এখানে উপরে 8 হয়, হচ্ছে না। আবার আপনি যদি এখান থেকে 2 কমন নেন, তাহলে আপনার x আবার এখানে নিচে 4 চলে আসে। দুই কমন নিয়ে মান বের করছি। 2 কমন নেবেন কিভাবে? 2 যদি এখান থেকে কমন নেন, তাহলে এখান থেকে 2 কমন নেওয়া মানে ভাগ। এখান থেকে আপনি যদি 2 কমন নেন, x মাইনাস 1/4x হয়, কমন মানে ভাগ। এখান থেকে 2 কমন নিলে 2 চলে যাবে, এখান থেকে 2 কমন নিলে 2 ভাগ হবে, তারপর 1/4x হবে, উপরে 2 হবে, উপরে 2 হবে। হ্যাঁ, এবার আসেন, দেখছেন টাইপিং মিস্টেক হয়েছে। অথচ আপনারা কিন্তু অঙ্কের অ্যান্সার সবাই দিয়ে দিয়েছেন 63। আমি বলছি যে অঙ্ক আপনারা অ্যান্সার দেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু অন্তত খাতায় একবার করেন। বাম হাতের এই যে বুড়া আঙ্গুল, যেটাকে বলে ড্যাডি ফিঙ্গার, এই ড্যাডি ফিঙ্গারটা চেপে ধরবেন, নিজের মতো করে অঙ্ক করবেন। আগে অঙ্ক করবেন, তারপরে অ্যান্সার দিবেন। খাতায় করে, রুহুল ভাইও বলি, মুখস্থ অ্যান্সার কেউ দিবেন না। আমি তো জানি আপনি পারেন, অনেকেই পারেন, এখানে যারা ভালো আছেন পারেন, কিন্তু মুখস্থ অ্যান্সার কোনো সময় দিবেন না। ইভেন আমি যখন এক্সাম নিই, তখনও কিন্তু বলি খাতা কলম নিয়ে বসবেন, দেখে দেখে এক্সাম দিবেন, এক্সাম দিবেন, অঙ্কটা সমাধান করবেন, তারপরে অ্যান্সার করবেন। আপনি কিভাবে মিলাবেন বলেন? এইটার সাথে আপনি এটা কিভাবে মিলাবেন? আপনি যদি 8 ভিতরে ঢুকাই দেন, এখানে কিন্তু 8x³ হয়, এখানে 8x³ হয়, এখানে হয় 8/1/x³। আপনি যদি 2 কমন নেন, তাহলে এটার সাথে এটা মিলাতে পারতেছেন না, ভুল আছে মনে হয়। উপরে টয়েস x, ইয়েস, এই যে বলছে টয়েস x হবে, কে যেন বলছে টয়েস x/x হবে। হ্যাঁ, এই যে টয়েস x/x, এই 2টা যদি আমি উপরে দিই, দেখেন টয়েস x/ যদি x দেই, তাহলে আমি লিখতে পারি এরকম যদি থাকে টয়েস x মাইনাস টয়েস x/x সমান সমান 3, সেক্ষেত্রে আমি উপর থেকে 2 কমন নিতে পারি, তাহলে লিখতে পারি x মাইনাস 1/x সমান সমান 3, তার মানে x মাইনাস 1/x সমান সমান 3/2। তার মানে এই অঙ্কের আজকে যারা অ্যান্সার দিয়েছেন শুরুতে, সবাই ভুল অ্যান্সার দিয়েছেন। আমি যদি ইচ্ছাকৃত এটা করি না, আমার টাইপিং মিস্টেক হয়েছে, কিন্তু অঙ্ক করতে এসে আমি দেখলাম কি আমি তো কোনোভাবে মিলাতে পারতেছি না। 2 কমন নিলে তো, আবার একটা জিনিস বুঝেন, আপনারা যারা 2 কমন নিছেন, 2 কমন নেওয়ার মানে বুঝেন? কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করে, এটা অনেকেই জানেন না, আমিও জানছি অনেক পরে, শুধু শুনছি যে কমন নেই। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। এখান থেকে যদি 2 কমন নেন, তাহলে 2 চলে যায়, এখানে থাকে আমার x। এখান থেকে 2 কমন নেওয়া মানে এটাকে 2 দিয়ে ভাগ করা, তাই এখান থেকে 2 কমন নিলে এখানে থাকে x মাইনাস এখানে 1, 2 কমন নিলে এখানে হয় 4x সমান সমান 3। দেখছেন, তার মানে মিলতেছে না কোনোভাবে। আপনি 8 ভিতরে ঢুকাবেন, ঢুকান, 8 ভিতরে ঢুকালে এখানে কি হবে? এখানে হবে 8x³, এখানে হবে 8/x³। আপনার দুটো মিলাতে হবে। তার মানে এখানে যদি টয়েস x আমার উপরে থাকে, সেক্ষেত্রে আমি লিখতে পারি x মাইনাস 1/x সমান 3/2। তাহলে আমরা এটা কি লিখতে পারি সূত্র অনুযায়ী? 3/2 তার কিউব মাইনাস 3 × 3/2। এবার অ্যান্সার দেন, দেখেন কত আসে।
3/2 তার কিউব মাইনাস 3 ইন্টু 3/2, ঠিক আছে না? এবার কত বসো, 3-এর কিউব করলে কত হয়? 3-এর কিউব করলে হয় 27/2-এর কিউব করলে হয় 8 মাইনাস 3 3-এ 9/2, 3/2 3/2 3/2 তো না 2/3, 3 এদিকে আছে মানে 3/2 হবে, তার মানে 9/2 দেন 8, তাহলে 27 মাইনাস 2 দিয়ে 8 4 4 9 36, 3 মাইনাস আসতেছে কেন? এখানে তো প্লাস, তাই না? এখানে এখানে মাইনাস করছি, এখানে মাইনাস মানে এখানে প্লাস, তাহলে এখানে আসতেছে আমার 27 যোগ 37, তাই না? তাহলে আমি লিখতে পারি 8 আর উপরে আসছে 27 6 13, 3 2 এর 3 5 মানে 6, 3 আর 2 5 আর 63/8। এখন দেখেন এই অঙ্কটা করতে গিয়ে আমি কি করছি বলেন, এই যদি 8 এই 8 কে সাইড করছি, আগে 8 এর মান বের করছি, x³ মাইনাস 1/x³ সমান সমান 63/8, তাহলে 8 ইন্টু এত সমান সমান কত? এইটার মান হচ্ছে এইটা, এটার সাথে 8 গুণ ছিল, এটাকে আলাদা করছি, এটা সাইডে রাখছি, তাহলে এই 63/8 কে আপনি যদি 8 দিয়ে গুণ করে দেন 8 8 কাটা যায়, 63/8 হচ্ছে এইটার মানে, সেটা 8 গুণ আছে, তার মানে 8 গুণ করে দেন 8 8 কাটা যায়, 63 হয় এই অঙ্কের অ্যান্সার। এবার ঠিক আছে না স্যার, আমি দেই নাই কিন্তু, আচ্ছা এই অঙ্কের যারা অ্যান্সার দেন নাই বুঝতে পারছেন, যারা একেবারে শুরুতেই ভুলটা ধরতে পারছেন যে টাইপিং মিস্টেক, তাদেরকে ধন্যবাদ। আর শুরুতে যারা না বুঝেই শুধু অ্যান্সার করে গেছেন তাদেরকে আমি রিবাক করব, মানে কি বলে ভর্ৎসনা করা হয়, তাই না? কারণ এই অঙ্ক দেখেন আমিও করতে গেলাম যখন, আমি বুঝতেছি না যে আসলে কিভাবে মিলাবো, এখান থেকে মিললো আমার, এখানে এসে আমি মিলাতে পারতেছি না, তাহলে উপরে হবে টুয়াইজ এক্স বাই এক্স, না টুয়াইজ এক্স বাই এক্স তো হবে না, আমার হবে 2/x, কে যেন বললো টুয়াইজ এক্স বাই হবে। আবার দেখেন এখানে আমার লাগবে কি, আমার তো অঙ্ক এমনভাবে সেট করে দিবে যাতে ডান সাইড বাম পাশ মিলে যাবে। আমি যদি লিখি এখানে 2/x, তাহলে 2 2 কমন নিলে 2 কমন নিলাম, তাহলে x মাইনাস 1/x হয়, টুয়াইজ এক্স মাইনাস 2/x না তো, তাহলে আমি যদি এখান থেকে 2 কমন নিই, তাহলে এখানে x থাকে মাইনাস, এখান থেকে 2 কমন নিলে এখানে কিন্তু x থেকেই যায়, x কেটে দিলে 1 হয়ে যায়। দেখছেন ভুল, কত ভুল। কেউ একজন কমেন্ট দিয়েছিলেন যে উপরে টুয়াইজ এক্স হবে, জি 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 উপরে শুধু 2 হবে, কেউ একজন কমেন্ট দিয়েছিলেন উপরে 2x হবে। দেখছেন অঙ্ক করতে গেলে কিন্তু অঙ্কের ভুল বোঝা যায়। কিরে এখানে এখন তো আমার তো মুখস্থ হয়ে গেছে, আপনাদের মুখস্থ হয়ে গেছে, আমি দ্রুত চলে গেছি, ভুলটা কোথায় বুঝতে পারছেন? এগুলো আপনাকে বুঝতে হবে। তার মানে এখানে উপরে যদি আমি আমার দেখেন, যাক দাগ থেকেই দারুণ কিছু, ভুল থেকেই আমরা শিখি, তাই না? ভুল হয়েছে না ভালো হয়েছে, আমরা অনেক কিছু শিখতে পারছি। এখানে আমার যদি বলছে যে টুয়াইজ এক্স মাইনাস, উপরে যদি টুয়াইজ এক্স বাই এক্স হয় সমান সমান 3, যদি টুয়াইজ এক্সই হয় উপরে, তাহলে আমরা কি করব, 2 কমন নিলাম, তাহলে এখানে থাকে এক্স, এখানে থাকে এক্স বাই এক্স সমান সমান 3, এক্স এক্স কাটা গেলে 1 হয়, মানে এক্স মাইনাস 1 সমান সমান 3/2, 3/2 হয়। কোনো অঙ্ক কিছু কিছু অঙ্ক এরকম ফরম্যাটেও থাকতেও পারে যে এক্স মাইনাস 1 এর মান লাগবে আমার, সেক্ষেত্রে এক্স মাইনাস 1 সমান সমান 3/2। আসলে এখানে আমার ছিল হচ্ছে শুধু 2, তাহলে 2 2 যদি কমন যায়, তাহলে এখানে থাকে x, এখানে থাকে 1/x, এখানে থাকে আমার 1/x, তার মানে x মাইনাস 1/x সমান সমান 3/2। এবার ঠিক হয়েছে না? তাই তো বলি সবাই এত পারে, আমি পারি না কেন? স্যার এই ক্লাসগুলো বিসিএস এর জন্য কতটুকু কাজে লাগবে? আমি তো বুঝতেছি না আসলে বিসিএস এর জন্য কতটুকু কাজে লাগবে। সব গণিতই বিসিএস এর জন্য কাজে লাগবে। এখানে যেগুলো করাচ্ছি দেখেন, এই যে 7 নম্বর ম্যাথ, এর আগে যে ম্যাথগুলো ছিল সবই তো ম্যাথ, তো ম্যাথই, জাস্ট একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ করলে আপনার বিসিএস এর জন্য শতভাগ কাজে লাগবে। করেন এটা। আগের অঙ্কটা যারা বুঝছেন দেখেন, এইটা কিন্তু ভুল করে আমরা, ভালো হয়েছে টাইপিং মিস্টেক করে আমরা কিন্তু এখানে অনেক কিছু শিখছি। আমরা যদি শুধু ধুমাইয়ে করে যাইতাম তাহলে ওই ভুলগুলো আমরা শিখতে পারতাম না। ওই ভুলগুলো শিখছি বিদায় এখন আমরা এইটা করতে পারবো। 8 নাম্বার করেন, 8 নাম্বার অ্যান্সার দেন, সময় 30 সেকেন্ড। যারা গতকালকে ক্লাসটা করছেন খাতায়, আজকের ক্লাসটা করতেছেন, এটা তাদের পারার কথা। মিম অনেক চালাক, কমেন্ট দিছে ভালো হয়েছে আমি খাচ্ছিলাম, মানে ও খাচ্ছিল বিদায় ও ভুল করে নাই। জি রোহন ভাই।
এটা কমন দেন, এটা কমেন্ট দেন। 138 মুখস্থ দিবেন না, অন্তত খাতায় করবেন, খাতা কলম। আমি তো বলি যে আমার ক্লাস যখন করবেন খাতা কলম নিয়ে বসবেন, কেউ মুখস্থ অ্যান্সার, আপনি জানেন এটা অ্যান্সার 163। এখন আমি দেখছি টুকরো 13 অ্যান্সার দিছে, তার মানে আমি 13 অ্যান্সার দিয়ে দিতে পারি। জান্নাত 138, তাই না? করেন, দ্রুত করেন। 138, 30 সেকেন্ড সময় শেষ। আর কেউ কমেন্ট দিবেন দ্রুত দ্রুত। 138 হলো অ্যান্সার দিচ্ছেন। দেখেন আমরা এখান থেকে এই যে সেই কমন নেওয়ার ব্যাপারটা, আমরা যদি এখান থেকে 9 কমন নিই, এখান থেকে 9 কমন নিলাম, তাহলে আমার এখানে থাকে এক্স স্কোয়ার। কমন নেওয়া মানে কি? ভাগ করা। এটাকে 9 দিয়ে এখান থেকে যেমন 9, এটাকে যেমন 9 দিয়ে ভাগ করছেন, এটাকে 9 দিয়ে ভাগ করবেন, তাহলে হবে আমার x/9 এক্স স্কোয়ার। মানে আমার আগে ছিল যা ছিল 1/x², আগে ছিল 9 দিয়ে ভাগ করার কারণে এদের নিচে 9 হলো। তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি? এই 9টাকে আপনি এখন সাইড করেন, এই 9টাকে আপনি সাইড করেন, বাদ দেন, শেষে গিয়ে 9টা বসাবেন। রিটেনে যদি করেন তাহলে এই 9টা রাখবেন, রিটেন টেনে যাবেন। এমসিকিউতে এগুলো সবই তো এমসিকিউ, তার মানে আপনি 9টাকে আপনি আগে সাইড করবেন। তো সাইড করতে গিয়ে শেষে যেন ভুল না হয়, দেখেন ভুলে না যান, 9টাকে আপনি সাইড করেন। এবার এটুকুন করেন, আমি লিখতে পারি x + 1/3x তার হোল স্কোয়ার। তাহলে কি হলো আমার? এখানে হলো a স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কোনটা লিখবো? এই যে প্লাসের সূত্র লিখতে বলছে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এটার মান পাইছিলাম আমরা কত? 4। তার মানে হচ্ছে আমাদের 4² - 2, এখানে হয়েছে, এখানে আবার একটু প্যাচ আছে দেখেন। টুয়াইজ এ বি সূত্র আমরা যেগুলো লিখছি সবগুলোতে ছিল এ আর এ, টুয়াইজ এ বি, এ কাটা গেছে। এখানে কিন্তু এ আর বি একই রকম না, কাটা যাবে না, সেক্ষেত্রে আমরা ভেঙে লিখি। দেখেন তারপরে বেসিকটা বুঝেন। সূত্র লেখেন, সূত্র কি? x + 1/3x তার হোল স্কোয়ার - 2 × x × 1/3x। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? a + b তার হোল স্কোয়ার - টুয়াইজ এ বি। ঠিক আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a + b তার হোল স্কোয়ার - টুয়াইজ এ বি। এখন এইটার মান কত? x প্লাস, এটা মান হচ্ছে 4, তাহলে আপনি 4 এর স্কোয়ার - 2 × এই x কাটা যায়, নিচে কিন্তু 3 থেকে যায়, 2/3। তাহলে করেন 4 × 4 = 16, তার মানে 16 - 2/3। তাহলে 3 3 16 48 বিয়োগ 2 46, 46/3, তাই না? তাহলে এটা শেষ পর্যন্ত পেলাম 46/3। 9 সাইড করছিলাম, তাহলে অ্যান্সারে কি হবে? অ্যান্সারে সেই যে 9 সাইড করছেন 9কে গুণ করে দেন। 3 দিয়ে কাটলে 3, 3 6 18, 3 4 12 আর 1 13, 138 অ্যান্সার। ঠিক আছে না? ঠিক আছে, আমরা কি করছি? 9 কমন নিছি। 9 কমন নেওয়ার অর্থ হচ্ছে 9 দিয়ে ভাগ করা। এটাকে 9 দিয়ে ভাগ করলে x² থাকে, এটাকে 9 দিয়ে ভাগ করলে এই যে নিচে 9। এই 9কে আমরা ভিতরে ঢুকাইছি, ব্র্যাকেটের ভিতরে ঢুকে 3x তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাইছি। এই সূত্রটা যারা একটু ভালো আছেন তারা সংক্ষেপে বসাইতে পারবেন, আর যারা ভালো নাই তারা ভুল করবেন কিন্তু। a + b তার হোল স্কোয়ার সূত্র কি? এই যে 4 এর স্কোয়ার মাইনাস আমার সূত্র কি? 2। এখানে কিন্তু x কাটা যায়, মানে 1/3 থাকে, মানে 2/3 হয়। তাহলে এটা অ্যান্সার হচ্ছে 138। মিম কমেন্ট দেন দ্রুত, সবারটা দেখে অ্যান্সার দিন। মুখস্থ না, মুখস্থ অ্যান্সার দিবেন না। আমি আবারও বলছি বাচ্চু ভাই, আপনার অঙ্ক মুখস্থ আছে, এই অঙ্কের অ্যান্সার আপনি জানেন, কিন্তু আপনি অ্যান্সার দিবেন না। আপনি করেন, খাতা কলমে একবার করেন, তারপরে অ্যান্সার দেন। বড় ভাই বোন দেখে প্রবলেম নাই না, মারুফ ভাই নিজে ট্রাই করেন, নিজে ট্রাই করে অ্যান্সার দেন। 8 শেষ, 9 করেন। এটা তো সহজ ম্যাথ, কালকে আমরা করাইছি, তাই না? 2 ভাবে করে দেন, আমি একটু রেস্টে যাই, 1 মিনিট রেস্ট পাবো। 2 ভাবে করবেন, লেফট সাইড ধরে করবেন 10 মিনিট সময়, রাইট সাইড ধরে করবেন 10 মিনিট 10 সেকেন্ড সময়, মানে 20 সেকেন্ডের ভিতর 2টা অ্যান্সার দিবেন। লেফট সাইড ধরেও করবেন, রাইট সাইড ধরেও করবেন। রাইট সাইড আপনাকে বলে দিছে কোন সূত্রটা লিখতে হবে, লেফট সাইডও আপনাকে বলে দিচ্ছে
কোন সূত্রটা লিখতে হবে, মানে প্রশ্নই আপনাকে বলে দিচ্ছে কোন সূত্রটা লিখতে হবে। কালকে সুন্দর করে বোঝাইছি। শাওন খান, আবার বুঝাবো, আপনি আর একবার একটু ভিডিওটা টেনে দেখেন। এগুলো বুঝাইছি, পূর্বের ক্লাসে অনেক বুঝাইছি, করতে থাকেন ভাই, আস্তে আস্তে সব বুঝবেন। জয়, এই গণিত করতে হয়, বেসিক টু অ্যাডভান্স ম্যাথ। লেফট 3, আই লাভ ইউ স্যার, কেরা লেখছে? এমডি শাকিনুর রহমান। ক্লাস কি মিম একাই করে? আবার লেফট, আবার আপনার কিন্তু অনেক চালাক আছে। লেফট সাইড করছি, অঙ্কের অ্যান্সার আসছে কত? 1। তার মানে রাইট সাইডের অ্যান্সার 1। এই চালাকি করবেন না। লেফট সাইড আপনি আগে খাতায় করবেন, করে অ্যান্সার দিবেন 1। রাইট সাইড আপনি খাতায় করবেন, এরপরে করার পরে যদি অ্যান্সার 1 আসে তাহলে অ্যান্সার দিবেন। এমন হতে পারে যে লেফট সাইডে আপনার অ্যান্সার আসছে 1, রাইট সাইডে অ্যান্সার আসছে মনে করেন 2। এমন হতে পারে না? এমন হতে পারে না, কারণ একটা অঙ্কের একটাই অ্যান্সার থাকে। নেক্সট, সবাই অ্যান্সার দিচ্ছেন 1 on 1, তাই না? আমরা এটা কবে করছি? আমরা গতকালকে ক্লাসে অনেক সুন্দর করে এগুলো ব্যাখ্যা করছি। অর্পিতা ধর, অর্পিতা ধরের ক্লাস জমা রিসেন্টলি একটু কম পাইছি। আগে তো অনেক সুন্দর ক্লাস জমা দিয়েছেন, প্রত্যেকটা ক্লাস জমা দিয়েছেন। আমরা এটা করবো না, তাই না? গতকালকে আমরা এই ম্যাথ, সেম ম্যাথ, অনেকগুলো ম্যাথ করাইছি। 10 নম্বরে কি বলছে দেখেন, 18তম নিবন্ধনে আসছে। এই যে সে আগের ম্যাথটাই, ঠিক আছে? একটা ম্যাথ আমি দেখলাম না যে প্রফেসরসের বইয়ে বা বেশিরভাগ বইয়ে কিভাবে ব্যাখ্যা দেওয়া থাকে, আমরা এই ব্যাখ্যার মাধ্যমে করতে পারি। থ্রাইজেক্স এই পেশে আনতে পারি, আবার এই পেশে আনতে পারি, এইভাবে করবো না। দেখেন আমার এখানে হচ্ছে এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার। হোল স্কোয়ার মানে কি? হোল টু দি পাওয়ার 4। 4 মানে হচ্ছে 2 ইন্টু 2। 4 মানে হচ্ছে 2 ইন্টু 2। 4 মানে হচ্ছে 2 ইন্টু 2। তাহলে আমরা একটা পাওয়ারকে সাইড করি, তাহলে আমার এখানে আছে এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার। এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার। এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ারের সূত্র কি? আমরা লিখতে পারি এক্স প্লাস, প্লাসের সূত্র লিখতে পারি, মাইনাসের সূত্র লিখতে পারি। তার মানে আমার এক্স প্লাস 1/x অথবা এক্স মাইনাস 1/x, এই দুইটার মান লাগবে, যে কোনো একটা। এটাই আমাকে বলে দিচ্ছে প্রশ্ন। এখানে মাইনাস আছে না, এক্স মাইনাস 1/x, তাই না? এক্স মাইনাস 1/x এর সূত্র কি বলেন? এক্স মাইনাস 1/a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র তো এটা না। এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি বলেন? এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে এক্স প্লাস 1/, ওই যে 4ab সূত্রটা। এটা তো আমার, আমি যখন আলাদা আলাদা থাকে তখন টয়েস এবি আসে। কালকে বুঝাইছিলাম না অনেক সুন্দর করে, যখন আলাদা আলাদা থাকে তখন টয়েস এবি আসে, যখন হোল থাকে তখন ডানে 4ab আসে। তাহলে এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার সূত্র কি? এক্স প্লাস 1/a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। আবার বলি দেখেন, এখানে আসে আমার 4 আমি লিখতে পারি 2 ইন্টু 2। তাহলে এইটুকু আমি ব্র্যাকেটের ভিতরে ঢুকাই দিলাম, এই 2 আলাদা সাইড করছি। এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি? এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। 4ab মানে এক্স আর 1/x কাটা যাবে, তাহলে আমার লাগবে এক্স প্লাস 1/x এর মান। এক্স প্লাস 1/x, দেখেন 1/x লাগবে। এই 1কে আপনি যদি এক্স দিয়ে ভাগ দেন তাহলে 1/x হয়ে যায়। তাহলে আমি যেভাবে করি সেভাবে করেন। এই রাশিটাকে 1x দিয়ে ভাগ দেন, এই রাশিটাকে x দিয়ে ভাগ দেন, তাহলে x দিয়ে ভাগ দিলে এখানে হয় আমার x, বা x কমন নেন, যাই করেন x দিয়ে ভাগ দেন, এখানে হয় আমার x, x দিয়ে ভাগ দিলে এখানে হয় 3, x দিয়ে ভাগ দিলে এখানে হয় 1/x, 0কে x দিয়ে ভাগ দিলে 0। তার মানে আমি এখান থেকে পেয়ে গেলাম x প্লাস 1/x সমান সমান 3। কত সহজ না? অনেক সহজ। আমরা এটা এইভাবে করতে পারি, তাই না? মানে ভাগ মানে কমন নেওয়া, এখান থেকে আপনি x কমন নেন, তাহলে কি লিখতে পারেন? x মাইনাস 3 প্লাস 1/x সমান সমান 0। এখান থেকে x কমন নিয়েছি, তাহলে এখানে থাকে x, এখান থেকে x কমন নিলে 3 কমন মানে ভাগ, এখান থেকে x কমন নিলে 1/x সমান সমান 0।
সুন্দর না, এটা অনেক সুন্দর। এই এক্স এদিকে এসে 0-কে ভাগ দিলে এদিকে 0ই হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স প্লাস 1/x সমান সমান 3। এখন তো হয়ে গেছে, এটা মানটা পেয়ে গেলাম না বাম পাশ থেকে। এই সূত্রটা আমি যখন একবার লিখলাম তখন আমি দেখলাম যে এক্স প্লাস 1/x আছে, তার মানে 1/x লাগবে। এই যে 1কে আমি এক্স দিয়ে ভাগ দিলে 1/x পাই, এই জন্য আমি এক্স কমন নিয়েছি বা এক্স দিয়ে ভাগ করছি, যাতে আমি এখানে 1/x পাই। এখানে 1/x আসলে এখানে অটোমেটিক্যালি এক্স আসছে। তাহলে এক্স প্লাস 1/x এর মান কত? 3। তার মানে 3x² - 4, 9 বিয়োগ 4 সমান সমান 5। তাহলে অঙ্কের অ্যান্সার কত? 5 নাকি? ওই যে 2 সাইড করছেন, 2 তো পাওয়ার ছিল, এটুকুনের মান হচ্ছে আমার 5। তাহলে এটুকু কিসের ভিতর ছিল? সেকেন্ড ব্র্যাকেটের ভিতর ছিল। সেকেন্ড ব্র্যাকেটের ভিতর মাইনে কিন্তু এটা 2 ছিল, এই যে 2, তার মানে অ্যান্সার হচ্ছে 25। পিন্টু, জয়, নীল, বাদশাহ, জয়। কি হয়েছে জয় ভাই, এত কমেন্ট দিচ্ছেন কেন? দেখছি তো 25। শরীফুল হোসেন পিন্টু। এই অঙ্কটা দেখেন, আমরা এই যে এখানে দেখেন এটা কি ছিল? এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার। এক্স প্লাস 1, আমরা যদি এটাকে কিউব স্কোয়ার করে দিই, এটা যদি স্কোয়ার করে দিই, তাহলে আমরা এটা সমান সমান কি লিখতে পারি? a প্লাস বি তার হোল স্কোয়ার। a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার প্লাস 4xy সমান সমান 9। তার মানে এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার সমান সমান 9 থেকে 4 গেলে 5। এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার সমান সমান 5। মানে এই অঙ্কটা করতে গেলে আপনি এইটা করে তো আমাকে 18তম নিবন্ধন আসছে, এটা করতে গেলে কিন্তু আপনার সময় লাগছে, 2টা অঙ্ক করা লাগতেছে। আপনি এখান থেকে জাস্ট আর একটা লাইন লেখেন, এটার হোল স্কোয়ার করে দিলে দুই সাইডে আমি মান চলে আসে। এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার সমান সমান 5। এক্স মাইনাস 1/x এটা করা লাগবে না আপনার। এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার সমান সমান 5। এই যে এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার সমান সমান 5, এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার সমান সমান 5, এটুকুনি মান হচ্ছে 5। তাহলে তার একটা স্কোয়ার আছে, যদি 4 করতে চান এখানে 2 গুণ করে দেন, এখানে 2 গুণ করে দেন, তার মানে এক্স মাইনাস 1/x তার টু দি পাওয়ার 4 সমান সমান 5 এর স্কোয়ার মানে হচ্ছে 25। তার মানে আপনার রাইট সাইডে যাওয়া লাগতেছে না, এখান থেকে অ্যান্সার চলে আসতেছে। এবার আরো ভালো হয়েছে না? এবার আরো ভালো হয়েছে। বললাম না বীজগণিতের যত চ্যাপ্টার আছে, এই সূত্রের চ্যাপ্টার যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো অনেক কঠিন, আপনাদের কাছে মনে হয় অনেক সহজ, আসলে অনেক সহজ না। এখানে আপনার প্রচুর সময় বাঁচবে। করেন 11 নম্বর করেন, সময় দেব 20 সেকেন্ড। 11 নম্বর আমি করাইছি, এবি এর সূত্র দেখাইছি। এই যে 5ab, 5টাকে আলাদা করেন, এবি এর সূত্র লেখেন, অঙ্কের অ্যান্সার চলে আসবে। 20 সেকেন্ড সময় অ্যান্সার দেন। একটু পানি খেয়ে নিই। ক্রিটিক্যাল, রুহুল ভাই বলছেন ক্রিটিক্যাল। এই ম্যাথগুলো আসলে অনেক ক্রিটিক্যাল, আপনারা মনে করেন অনেক সহজ, অনেক সহজ না। সূত্রের মধ্যে প্রচুর পেজ আছে, আর যেগুলো আমি একটা পোস্ট দিয়েছি এই লাইভ শেষে দেখেন আমার পেজ থেকে, লাইভে ঢোকার আগ মুহূর্তে দিয়েছি তো আপনারা কেউ দেখেন নাই। সূত্রের মধ্যে প্রচুর জট লাগে, আর যেগুলোতে জট লাগে না সেগুলোতে কারোই লাগে না, সবাই পারে। যেগুলোতে জট লাগে সেগুলো সবাই জট লাগে, আর ওই জটের মধ্যে থেকে এক দুজন যে জট ছুটাইতে পারে ওর চাকরি হয়ে যায়। ক্লাস করেন, ক্লাসের দিকে মনোযোগ দেন মিম, নিয়মিত ক্লাস করেন, খাতায় করেন, ভুল হবে না। কোনটার অ্যান্সার দিয়েছেন? 11-এর অ্যান্সার দিয়েছেন সবাই, দ্রুত অ্যান্সার দেন। অ্যান্সার হচ্ছে 5, তাই না? আরে ফিন মৌ, আমার 10 আসছে, মারুফ ভাই আবার করেন, লাবণী 5
রমজান, লিটন, ইসলাম, এইচএসসি একাডেমি, আরেফিন মৌ, হৃদয়, কাজী আব্দুর রহমান, ইয়াসিনস জিকে, জীবনচন্দ্র রায়। জিকে ভাই কমেন্ট দিন, আমার যে কোনো পোস্টে কমেন্ট দিন, আমাকে মেনশন দিন। অর্পিতা ধর, মুগ্ধ আপন, ওয়ালাইকুম সালাম, পাস হবে। আব্দুর রহমান ভাই কি মাত্র আসছেন নাকি? রমা, 5 বাদ দিয়া এ বি এর সূত্র। জি, 5 বাদ দিয়া এ বি এর সূত্র। তাহলে এর অ্যান্সার কত আসে বলেন? এ বি এর সূত্র কি? এ প্লাস বি, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। কি রে, একটা মশা আসছে পায়ের কাছে। আমি স্টুডিওতে আসার পরে এখন তো একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, দরজাটা কিছুক্ষণ খোলা রাখছিলাম, এসি চালাই নাই, তখন মনে হয় মশা ঢুকছে। যদি এখানে প্রচন্ড লাইট, মশা এখানে টেকার কথা না। প্রচুর লাইট, প্রচুর, মানে আপনারা ভাবতে পারবেন না যেখানে কতটা লাইট। আপনারা যদি 1 ঘন্টা দাঁড়ায় থাকেন, আমাদের চোখ ড্যাজেল হয়ে যাবে। তাহলে মান বসেন, তাই না? এ প্লাস বি মানে √7, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মানে 7ab বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে হয় আমার 7/4 মাইনাস এখানে কত হয় 3/4। তার মানে নিচে 4 4 আছে, 4, 7 থেকে 4 মাইনাস গেলে 4, 4/4 = 1। তাহলে ab = 5ab = 5। আগে জব পরে সব, কে? জান্নাত। যাক, অনেকেই পোস্ট কমেন্ট দিবে, মানে প্রচুর পোস্ট দিবে যে আপনার ইউটিউব চ্যানেল, আপনার তো সব রিপ্লাই দেওয়ার দরকার নেই। যাদের আসলে দরকার, ক্লাস ভালো লাগবে, ওরা দেখবেন পেজে ঘুরবে, 2-1 দিন ঘুরলে পেয়ে যাবে। আপনি ক্লাস করেন, খাতায় করেন, রুহুল ভাই মিম, অর্পিতা ধর, এটা কি বলছে দেখেন। এই অঙ্কটাও কিন্তু আমরা যে কিছুক্ষণ আগে করলাম, তাই না? করেন, দেখেন। আমাকে বলছে x/x² + 7x - 1 এর মান কত? এখান থেকে আমার একটা মান আনতে হবে। দেখেন, এটা আমি কি করতে পারি? আমি যদি এইটা লসাগু করি, তাহলে x² - 1 = 6। যোগ করছি, বিয়োগ করছি, x এই যে নিচে, x² - 1 = 6। তার মানে x² - 1 = 6x। x² - 1 = 6x। x² - 1 = 6x। x² - 1 = 6x, 6x আর 7x মানে 7 আর 6 13x উপরে x। তাহলে কি হয় অ্যান্সার? 1/3 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। শেষ। 12 1/13 হচ্ছে। রুহুল ভাই কি রাবিয়ান নাকি? জি, রুহুল ভাই রাবিয়ান। এবার দেখেন, আমরা এটা কিন্তু এভাবে করছি, আবার আমরা এটা এভাবেও করতে পারি। এটাই সহজ, ঠিক আছে? আমরা আবার এভাবেও করতে পারি। দেখেন, আমি তো অঙ্ক দেখে আমি বুঝতে পারতেছি যে এখান থেকে আমি যদি x² - 1 আসে, এই যে x² - 1 আসে, তাহলে x² - 1 এখানে আসে। উপরে x আছে, x দিয়ে এটাকে ভাগ দেন, উপরের x দিয়ে এটাকে ভাগ দেন, তাহলে উপরে থাকে আমার 1, নিচে x তে ভাগ দেন, এখানে x + 7 - 1/x। উপরের x দিয়ে আমি নিচেরটাকে ভাগ করছি, তাহলে উপরের x দিয়ে কাটেন, x দিয়ে কাটলে উপরে থাকে 1, এটাকে x দিয়ে কাটলে x, এটাকে x দিয়ে কাটলে 7, এটাকে x দিয়ে কাটলে 1/x। কাটা মানে ভাগ করা, 1 কে x দিয়ে ভাগ দিলে 1/x। তাহলে এবার দেখেন, এখানে মান ছিল কি x + 1/x, এই যে আমার x + 1/x, x + 1/x এর মান কত? 6। তাহলে x + 1/x = 6, আর এই যে 7, 7 আর 6 13, মানে 1/13 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। সুন্দর না? আমরা দুইটা ভাবেই দেখলাম, দুইটা শুনে 18তম নিবন্ধনে 24 আসছে গত বছরে। জি, 13। সুজন, আরাফাত, হৃদয়, রিমি, নাজমুল, এসসি দাস, নীলকাব্য। রুহুল ভাই নীলকাব্যরে মাত্র দেখলাম, কই ছিলেন এতক্ষণ? তেরো করেন, 13 কালকে করাইছি সেম ম্যাথ। কি বলছে? x - y = 3 হলে x³ - y³ - 9x এর মান কত? এটা করেন, জাস্ট এটা সূত্র লিখবেন, এটা সূত্র লিখবেন, তারপরে মান বসাবেন, অ্যান্সার চলে আসবে। এটা সূত্র লিখবেন, মান বসাবেন, অ্যান্সার চলে আসবে। করেন, 10 সেকেন্ড সময়। সুন্দর, সিয়াম, মিয়া, বাদশা, রিয়াদ, জয়, শাওন, মাইনাস
ক্লিয়ার। জটিল লাগছে জীবন? জি, আজকের ম্যাথ শুরুর দিকে একটু জটিল, তারপরে করেন। ব্যাডমিন্টন খেলতে গেছিল, ভালো। ক্লাস শেষ করেন তারপরে যান, অথবা আগে যান বা পরে। ব্যাডমিন্টন তো সারা জীবন খেলতে পারবেন। সাবিহা রিমি 27 অ্যান্সার দিচ্ছেন, তাই না? 27 অ্যান্সার হলে 27। এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র কি? এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব মাইনাস থ্রাইজ এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস 9x। এই 9x হচ্ছে এই যে, এটার মান দেওয়া আছে 3, তার মানে 3 এর কিউব। তাহলে 3 এর কিউব করলে হয় 27, থ্রাইজ এক্স ওয়াই, এটার মান দেওয়া আছে 3। তাহলে এইটুকুর সমান সমান হচ্ছে, এটা মানে 3 3 3 9xy, আর এখানে আছে যে মাইনাস 9xy, এটা বাদ যায়, 27 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। শাওন, সঞ্জয়, মেয়েদের মন সারা, মারুফ হোসেন, রমা হালদার, মিয়া। 13 শেষ। 14 করেন, অ্যান্সার দেন। ওই যে এবি এর সূত্র, এবি এর সূত্র অ্যান্সার দেন। সময় দেব 10 সেকেন্ড। 18তম শিক্ষক নিবন্ধনে আসছে। জি, 9xy বাদ যাবে, এক্স এর কিউব 27 হচ্ছে অ্যান্সার। লাবণী, শরীফুল আলম পিন্টু, ইউনুস খান, দ্রুত অ্যান্সার দেন। লাইভে কিন্তু স্টুডেন্টের সংখ্যা বাড়ছে 22 জন। গত এক সপ্তাহে দেখছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকতেন 100 জন। এই সপ্তাহে কিন্তু আমি দেখতেছি শুরু থেকে শেষ পর্যন্ত মানে টিকে আছেন 122 জন, মানে 20 জনের মতো বাড়ছে। আগামী সপ্তাহে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে 140 জন। এভাবে করতে করতে মোটামুটি আসলে সবার তো দ্রুত দ্রুত কমেন্ট দেন। 1/4, তাই না? 1/4 যদি হয় তাহলে এটার অ্যান্সার 1/4। এসসি দাস, পিন্টু, আব্দুর রহমান, অপন, সুলতান মাহমুদ, সিয়াম, কোয়ানা টাইপ করে দেন একটু, আরিফিন মৌ, সোনিয়া মেহেরজাবিন। এটার অ্যান্সার হচ্ছে 1/4। এবি এর সূত্র জাস্ট, এবি এর সূত্র, 4ab এর সূত্র, 2 × a² + b² সূত্র। 3টা সূত্র শুরুতে লেখাইছি, তাই না? সুন্দর করে খাতায় লিখবেন, যারা হোমওয়ার্ক দিবেন আমি দেখবো। ওই 3টা সূত্র প্রচুর গুরুত্বপূর্ণ। এটা কালকে করাইছি না? এটা অ্যান্সার দেন যারা যারা করছেন। সময় দেবো 20 সেকেন্ড। 20 সেকেন্ড না, সময় 10 সেকেন্ড। করেন। এবি প্লাস বিসি প্লাস সি এর সূত্রকে আমরা গতকাল যে সূত্রটা শিখছিলাম ওই সূত্রটা প্রচুর কাজে লাগে। কি লিখছিলাম? এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। বলছিলাম কি, যেটার মান চাই, যদি ওইটার মান চাই তাহলে হোলটা থেকে মাইনাস যাবে, হোলটা থেকে মাইনাস যাবে, তাই না? আমরা জানি কি, এখানে যদি আমরা 2 দেই তাহলে এইটা সমান সমান কি হয় বলেন? হোলটা এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমরা জানি এত এর সাথে 2 গুণ করলে এত সমান সমান এত, মাইনাস আছে কিন্তু হোল, এই যে এইটা কিন্তু হোল স্কোয়ার থেকে এটা মাইনাস যাচ্ছে। কতক্ষণ হলো ক্লাস? 1 ঘন্টা 13 মিনিট। দ্রুত করেন সবাই। 71 অ্যান্সার দেন, তাই না? গতকালকে করাইছি না এই সূত্রটা, খুব সুন্দর করে দেখাইছি। যারা বুঝতেছেন অ্যান্সার দেন, যারা বুঝেন নাই তারা কালকে ক্লাসটা আবার দেখেন। 20 সেকেন্ড সময় শেষ। শেখ রাসেল, সোহেল রানা, এইচএসসি একাডেমি, খালেদা, সাবিহা রিমি, তুর্কনীল, কণিকা ইসলাম। আচ্ছা, যদি বুঝে থাকেন এটাই অ্যান্সার দেন। এটা মনে হয় টাইপিং মিস্টেক আছে, এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে। আচ্ছা, এটা ওই গতকালকে এই ম্যাথগুলো করাইছি, সেম ম্যাথ। এই যে এই আপনি লেফট সাইড ধরেও করতে পারবেন, আবার আপনি রাইট সাইড ধরেও করতে পারবেন, ঠিক আছে?
আপনি লেফট সাইড ধরে করলে এই সূত্রটাই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টুয়াইজ এক্স, এই সূত্রটা লাগবে। আর রাইট সাইড ধরে যদি করেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সূত্রটা লাগবে, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস টুয়াইজ এক্স ওয়াই। ঠিক আছে না? আপনার প্রশ্নই বলে দিচ্ছে আপনাকে কোন সূত্রটা লিখতে হবে। এটার অ্যান্সার দেন। এটার অ্যান্সার আমরা কিভাবে দেবো বলেন? এই দেখেন এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে 1/3, তাহলে এটা কি হবে বলেন? 1/3 তার কিউব মাইনাস সূত্রের থ্রু 1/3, এটা হবে অ্যান্সার, তাই না? আমরা এতক্ষণ করে বুঝলাম এটা হচ্ছে আমার সূত্রের কিউব, এটা হচ্ছে সূত্রের 3। যে মানটা আছে সেই মানটাই যে এখানে একবার বসাইছি এখানে একবার বসাইছি, তাহলে অ্যান্সার দেন। অ্যান্সার কত? জি, মান্নান মিয়া ধন্যবাদ, সাবিহা রিমি, রুহুল, তানজিলা, শেখ রাসেল, এইচএসসি একাডেমি। এর অ্যান্সার কত আসছে? কয় নম্বর এটা? 17। 17 এর অ্যান্সার দেন। তো আপনারা করে ফেলছেন সবাই। পিন্টু ভাই অ্যান্সার দিয়েছেন, রুহুল ভাই অ্যান্সার দিয়েছেন। 17 এর ক -26/20 টাইপ দেন, টাইপ দেন। ক টাইপ, ক না বলে টাইপ দেন। সোহাগ রানা, ইমরান, হাফিজুর রহমান। ডিলিট করছেন কেন কমেন্ট? দিয়ে খেলাইছি। উনিশে কি বলছে বলেন? 19-এ সূত্র না করে অ্যান্সার দেন। এটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান এত হলে এত সমান সমান কত? এখানে মাইনাস আছে তার মানে মাঝখানে প্লাস হবে। 1/x, এটা মান হচ্ছে 1, তাহলে 1 এর কিউব 3 × 1, এটা অ্যান্সার, তাই না? সূত্রে মাইনাস আছে তার মানে প্রথমে মাইনাস হবে, শেষে মাইনাস হবে, ব্র্যাক বক্সের ভিতরে, মাঝখানে প্লাস হবে। এটা হচ্ছে আমার সূত্রের কিউব, এটা হচ্ছে আমার সূত্রের 3। সূত্রের কিউব সূত্রের 3, মান হচ্ছে 1। এই 1 এখানে একবার বসাইছি, 1 এখানে একবার বসাইছি। সোহেল রানা, নীলকাব্য, তাজুল ইবনে হুসেইন, মনিকা, এসসি দাস, পিন্টু। তো এর অ্যান্সার হচ্ছে 4। সুজন ভাই 0 দিছেন কেন? আবার ডিলিট করছেন কেন? কমেন্ট দিয়ে ডিলিট করবেন না, কমেন্ট ভুল হইতে পারে। মুখে অ্যান্সার জি 4। এখন এই যে দেখেন আমরা এই যে ট্রিক্সে করলাম, এই ট্রিক্স কিন্তু আমরা বুঝতেছি, বেসিকটা বুঝতেছি যদি আমরা ট্রিক্সে করতে পারতেছি। কিন্তু আমরা যদি বেসিকটা না বুঝে শুধু মুখস্থ করেন, বিভিন্ন প্ল্যাটফর্মে দেখি এইগুলো দিয়েই মোটামুটি ভাইরাল করে ফেলে পেজ, ছোট ছোট ট্রিক্স দেখায় ভাইরাল করে ফেলে। ট্রিক্সগুলো খুবই খুবই বিরক্তিকর। এটা কি বলছে বলেন? এক্স প্লাস ওয়াই সমান সমান 6 হলে এক্স ওয়াই এর বৃহত্তম মান কত হতে পারে? এক্স প্লাস মানে এক্স এর মান যদি ওয়াই 1 হয় তাহলে ওয়াই এর মান হবে আপনার কত? 5, তাহলে 5 অক্টে 5। এটা যদি 2 হয় তাহলে এটা হবে 3, 3 দুগুণী 6। এটা 3 হলে এটা 3, কারণ 3 যোগ 3 সমান সমান হচ্ছে 6। আবার 3 3 গুণ করলে 9। তাহলে এটা যদি আপনার মনে করেন যে 4 হয় তাহলে এটা হবে 1, সরি এটা হবে আমার 2। এখানে 4 আসে না, এখানে 4 হলে 2 হয়, তাই না? 4 দুগুণী 8। তাহলে এভাবে আমরা করতে পারি। তো এটা যদি 5 হয় তাহলে এটা হয় 5 অক্টে 5। এটা হচ্ছে আমার 4, এটাই তো বলতেছি এখানে 4 আসছে, তাহলে এখানে 4 আসে না, এখানে 4 দুগুণী 8। তাহলে বলেন এক্স এবং ওয়াই এর যোগফল হচ্ছে 6, দুইটা সংখ্যা যার যোগফল হচ্ছে 6, তাহলে এক্স ওয়াই এর সর্বোচ্চ মান কত হতে পারে? সর্বোচ্চ মান কোনটা? 9, মানে 3 3। তার মানে এরকম যত সংখ্যা থাক না কেন আমার চেষ্টা করতে হবে দুইটা সংখ্যা যতটা কাছাকাছি আনা যায়। দুইটা সংখ্যা যতটা কাছাকাছি, যেমন 3 আর 3 কিন্তু একবারে সমান সমান হয়ে গেছে। 5 আর 1 এর মধ্যে অনেক পার্থক্য, তার থেকে 4 আর 2 এদের মধ্যে সম্পর্ক আরো কাছাকাছি, এই দুইটাতে একবারে কাছাকাছি। ঠিক আছে? যদি এরকম হতো যে মনে করেন এক্স আর ওয়াই সমান সমান 26, তাহলে আমি একটা করতাম 13 আর একটা করতাম 13। যদি এমন হতো যে এক্স ওয়াই সমান সমান 25, তাহলে আমি একটা করতাম 13 আর একটা করতাম 12। 13 যোগ 12 সমান সমান 25। ঠিক আছে? মানে 25কে আমি দুইটা সংখ্যার যোগ আকারে রাখবো, সেই সংখ্যা দুইটাই যতটা বড় করা যায়।
এখন আমি 25কে তো আমি লিখতে পারি কি যে 5 যোগ 20, দুইটা সংখ্যার মধ্যে অনেক পার্থক্য, পার্থক্য যত কমানো যায়, তাহলে পার্থক্য কমালে হয় 12 যোগ 13 সমান সমান 25, আর 12-13 গুণ করলে যে মানটা সেটা হচ্ছে সর্বোচ্চ মান। বিশ, তাই না? 20 করেন, 20 আমরা গতকাল করছি না, গতকাল আমরা করছি সেম অঙ্ক, বিভিন্ন ভার্সিটির সময় অ্যাডমিশন প্রশ্নপত্র 2021 আসছে। আমরা যদি লেফট সাইড ধরেও করতে পারি, আমরা রাইট সাইড ধরেও করতে পারি, লেফট সাইড ধরে করতে পারি, লেফট সাইড ধরে করলে এই যে এই সূত্রটা, আর আমরা আবার এই যে লেফট সাইড রাইট সাইড ধরে করতে পারি, যেটা সুবিধা হয় সেটা ধরে করবেন আপনি। ফাহিম শেখ সানজিনা আক্তারকে মেনশন করছে, মানে তাকে আসতে বলতেছে। ধন্যবাদ ভাই। কতক্ষণ হলো ক্লাস? 1 ঘন্টা 19 মিনিট। দেখি আর 5-7-10 মিনিট ক্লাস নিব। 21 করেন, এটা তো সহজ একটা ম্যাথ, সহজ একটা ম্যাথ না? এটাও কিন্তু সহজ একটা ম্যাথ, গতকালকে ক্লাসে এগুলো অনেক সুন্দর করে দেখাইছি। আমরা এটা কি করতে পারি, আমরা বাম সাইড ধরে করতে পারি, ডান সাইড ধরে করতে পারি। বাম সাইড ধরে করলে ওই যে প্লাসের সূত্র, মানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স ওয়াই। আর যদি ডান সাইড ধরে করেন তাহলে আপনার ওই সূত্রটা, কোন সূত্রটা বলেন? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস এক্স ওয়াই, এই সূত্রটা। অ্যান্সার দেন 21-এ। 21-এর অ্যান্সার দিছে একজন, হাফিজুল ইসলাম 30, রমা 4, কণিকা 30 লেফট। রুহুল ভাই 2 সাইড ধরে 30 লেফট। রুহুল ভাই বলছেন 30 লেফট, তার মানে আমি শিওর তাহলে রাইট সাইড 30, তাই না? স্যার আজ এইগুলো আপনি আপনি এই যে এখন ক্লাস চলাকালীন সময় খাতায় করতেছেন, এইটাই পিকচার করে গ্রুপে জমা দিন, গ্রুপ আমার পেজে শেয়ার দেওয়া আছে। অথবা আপনি কালকে এই পুরো ক্লাসটা সুন্দরভাবে আস্তে আস্তে পুরোটা করবেন, সুন্দরভাবে খাতায় করবেন, কালার পেন ব্যবহার করে বড় বড় ফন্টে, তারপরে গ্রুপে জমা দিবেন, আমি দেখব। মাসুমা নতুন সম্ভবত, সোহাগ, হিমেল, সেলিনা আক্তার। ম্যাথ অনেক সহজ মনে হয়, আসলে কিন্তু ম্যাথ এত সহজ নাই ম্যাথগুলা। তিরিশ অ্যান্সার দিচ্ছেন মিম, বাদশাহ, অর্পিতা, জান্নাত। একটা মশা আসছে পায়ের কাছে, আজকে খুব ডিস্টার্ব করতেছে, দেখতেও পারতেছি না। ছোট বেবি মশা। পেয়া রহমান বর্ণা আপু কই? জি বর্ণারে তো দেখতেছি না, আমিও কোনো সময় যেন মনে পড়ছিল হঠাৎ করে। 22 কি বলছে দেখেন। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আজকে অনেকগুলো করছি না? অনেকগুলো করছি। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তার মানে আমার আসবে এরকম আছে এক্স মাইনাস 1/x, এক্স স্কোয়ার মাইনাস 1/, তার মানে এটা মাইনাসের সূত্র কিন্তু দেখছেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখেন এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটা করেন তো। কালকে একটা সূত্র অঙ্ক করছিলাম না, ওই যে অ্যান্সার আসছিল কত জানো, 3√13, 3√13, ওখানে কিন্তু এই সূত্রটা ছিল, মাইনাসের সূত্রটা। এই মাইনাসের কিন্তু একটা মাত্র এই সূত্র। করেন দেখি কারা কারা পারেন, সময় দেবো 30 সেকেন্ড, দ্রুত করেন। ভুল করা যাবে না, কাল কিন্তু সবাই ভুল করছিলেন কোথায়? ওই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওটা কিন্তু একটাই সূত্র, কালকে সুন্দর করে ব্যাখ্যা করছি। তার মানে এই অঙ্কটা আপনি রাইট সাইড থেকে করতে পারবেন না, আপনাকে লেফট সাইড থেকে করতে হবে। রুহুল ভাই, রুহুল সোহেল রানা 1 হবে। মারুফ হোসেন, মারুফ ভাই কি কপি করতেছেন? ধন্যবাদ শাওন ভাই। সবাই অ্যান্সার দিচ্ছেন 1-1।
মশাটাকে মনে হয় দেখছি, দূরে গেছে বাতাসে। একটা মশা আজকে আমাকে প্রচুর জ্বালাইলো। দেখা যায় না কারণ ফ্লোরটা তো ব্ল্যাক, ওয়ালে ফোম ব্ল্যাক। যতক্ষণ পায়ের কাছে থাকে দেখা যায়, সাইডে চলে গেলে দেখা যায় না। তাহলে দেখেন এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের সূত্র কি বলেন? এক্স মাইনাস, সরি, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস, এই সূত্রটা সবথেকে গুরুত্বপূর্ণ। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র একটাই, মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স মাইনাস ওয়ান বাই এক্স। মানে এটা রাইট সাইড থেকে করতে পারবেন না, দেখেন আপনি লেফট সাইড আসেন। এখান থেকে আপনি যদি এই যে ওয়ান বাই এক্স আসছে, তার মানে এখান থেকে এক্স কমন নিলে ওয়ান বাই এক্স চলে আসবে। এখান থেকে এক্স কমন নেন, তাহলে এক্স কমন নিলে এখান থেকে আপনি যদি এক্স কমন নেন, তাহলে এখানে থাকে আমরা এক্স কিউব মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স। আচ্ছা, আমি যদি এক্স, যেহেতু মানে কিউব চলে আসতেছে, আমি যদি এক্স স্কোয়ার কমন নিই, আমি যদি এক্স স্কোয়ার কমন নেওয়া যায়, এখান থেকে আমি যদি এক্স স্কোয়ার কমন নিই, তাহলে এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। ও, এখানে তো আমার এক্স স্কোয়ারই আছে, এত সমান সমান জিরো। তারপরে এই এক্স স্কোয়ার এদিকে আসলে ভ্যানিশ হয়ে যাবে। আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান। প্রশ্ন আমাকে কিন্তু বলে দিচ্ছে, দেখেন আমি কিন্তু প্রথমে এক্স কমন নিতে চাইছিলাম, কারণ আমি দেখতেছি এখানে ওয়ান বাই এক্স আছে। তাহলে আমি যদি এক্স কমন নিই, এখানে ওয়ান বাই এক্স হয়, এটুকু আমার মিলে। কিন্তু এখানে আবার দেখতেছি আমি যদি এখান থেকে এক্স কমন নিই, এখানে এক্স কিউব চলে আসে, এটা তো ঝামেলা লাগাবে। তার মানে এখানে কোথাও কিউব নাই। তাহলে আমি কি করতে পারি? তুমি আরেকটা বেশি কমন নিই, আরেকটা বেশি কমন নিলে এখানে এক্স স্কোয়ার চলে এসেছে। যখন আমার এক্স স্কোয়ার চলে এসেছে, তখন আমি দেখলাম এখানে আমি ভুল করছি। পরীক্ষার হলে কিন্তু আপনার এই ধরনের টুকটাক ভুল হবে। ভুলের কারণে ভুলে ভুলে আপনার আনসার, এখানে ভুল করছেন, এখানে ভুলে ভুলে অঙ্কের অ্যান্সার রাইট হয়ে যাবে। 22 দেখেন আজকের ক্লাস এই যে শেষ, 23 নম্বর ম্যাথই আমাদের শেষ। ক্লাস হলো কতক্ষণ? 1 ঘন্টা 26 মিনিট। আমি ভাবছিলাম যে আজকের ক্লাসে 20টা ম্যাথ নিব, পরে আরও 3টা ম্যাথ বেশি নিয়েছি। ওই পেজে 3টা ছিল, 3টা বেশি নিয়েছি। আর আমি যদি আরও বেশি ম্যাথ নিতাম, ক্লাস করতে করতে 1.5 ঘন্টা ছাড়াই 1 ঘন্টা 40-45 2 ঘন্টা হয়ে যেত, আমার কষ্ট হয়ে যায় বেশিক্ষণ ক্লাস নিলে। এই জন্য বেশি ম্যাথ নিয়ে নেই, যাতে আমি আর ম্যাথ না করাইতে পারি। শেষ। এখান থেকে আমরা 23 শেষ করে আমরা গতকালকের পেজে যাব। গতকালকের পেজ কি দেখবো আজকে? দারুণ স্যার, এটা করেন, এটা লাস্ট ম্যাথ। আমি বলি দেখেন, এটা করতে করতে যাবেন, আমি করাই দেবো আপনাদের। 1 নাম্বার আপনাদের কাজ কি বলেন? আপনারা যখন সবাই যাবেন, চলে যাওয়ার সময় ক্লাসটা একটু সবাই 1টা 2টা করে শেয়ার দিয়ে যাবেন। 2 নাম্বার কাজ হচ্ছে, আজকে এই যে 23টা ম্যাথ করাইছি, 23টা ম্যাথ আপনার HW, মানে এইটা আপনি কালকের মধ্যে সুন্দরভাবে খাতায় করে জমা দিবেন। এটা আপনার করতে মন চাইলে করেন, না করতে মন চাইলে করার দরকার নেই, কিন্তু এটা আপনি করবেন মাস্ট। আর যাবার সময় সবাই একটা কমেন্ট দিতে দিয়ে চলে যাবেন। সেই কমেন্টটা কি কি কমেন্ট বলেন তো? এটা তো সবাই জানেন, আগে জব পরে সব, এই কমেন্টটা দিয়ে দিতে সবাই চলে যাবেন। ঠিক আছে, এই কমেন্টটা পরে দেন, আগে অঙ্কটা করেন। 3/5 আব্দুর রহমান, সিয়াম, জান্নাত, সুজন। 9টায় ক্লাস হয় জাহিদ ভাই, প্রতিদিন রাত 9টায়। উপরে নিচে এক্স কাটছেন, ঠিক আছে না? হ্যাঁ, বিভিন্নভাবে করা যায়। বাকি থাকে 3/5। প্রতিদিন রাত 9টায়, আগে জব পরে সব। মোবাইল আমার আবার অ্যালার্ম দিছে, দেখছেন? আগে একবার অ্যালার্ম দিচ্ছে, এখন আবার অ্যালার্ম দিছে। সাউন্ড হচ্ছে না, শুধু ভাইব্রেশন দিচ্ছে। নো জব নো বিয়ে। কমেন্ট দেন সবাই, যার যেটা কমেন্ট দেওয়ার আছে সে সেটা কমেন্ট দিয়ে চলে যাবেন, ঠিক আছে? এই ম্যাথটা কি বলছে দেখেন, এখান থেকে আমরা যদি করি, আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান 3x। এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান 3x, কারণ এক্স এই পাশে চলে আসে। এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান এক্স এখানে আসলে 3x। এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান 3x।
এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান থ্রাইজ এক্স, এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান থ্রাইজ এক্স, আই জেড ওয়াই এক্স, তার মানে থ্রাইজ এক্স বাই 5x, তার মানে 3/5 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আবার আমরা দেখেন এটা এইভাবে করতে পারি, এখানে উপরে আছে কি, উপর থেকে x কমন নেন, তাহলে এখানে থাকে x প্লাস 1/x। সবভাবে শেখাচ্ছি, কারণ পরীক্ষার হলে বিভিন্ন ম্যাথ আসবে, আপনি যেভাবে করতে পারবেন এর কোনো গ্যারান্টি নাই। নিচের থেকে x কমন নেন, x কমন নিলে কি হয়, x প্লাস 2 প্লাস 1/x। উপর থেকে x কমন নিলে, এখান থেকে x কমন নিলে x থেকে, এখান থেকে x কমন নিলে 1/x, এখান থেকে x কমন নিলে, নিচ থেকে x কমন নিচ্ছে, এখান থেকে x কমন নিলে x, টয়েস x থেকে x কমন নিলে 2, 1 থেকে x কমন নিলে, কমন মানে ভাগ, 1/x। x x x কাটা যায়। দেখেন এখানে বলছে আপনার উপরে আছে x প্লাস 1, x প্লাস 1/x সমান সমান আছে 3, তার মানে উপরে পেলাম আমি 3, আর নিচে কি বলছে x প্লাস 1/x সমান সমান 3, এই যে একটা 2 আছে, তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 3/5। ভালো হয়েছে না আজকের ক্লাস? অনেক ভালো হয়েছে। ঠিক এখন হয়েছে 1 ঘন্টা 30 মিনিট ক্লাস হয়েছে। তো ভালো থাকেন সবাই। 1 নাম্বার শেয়ার দিতে দিতে চলে যান। 2 নাম্বার কালকের মধ্যে সবাই এই 23টা ম্যাথ এইচডব্লিউ দিবেন। 4 নাম্বার আগে জব পরে সব কমেন্ট দিতে দিতে চলে যান। তো ভালো থাকেন, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল আবার রাত 9টায়। সবাই ক্লাসগুলো করেন, ছোট বড় ভাই বন্ধু যারা আছে তাদের কাছে ক্লাসগুলো শেয়ার দেন, সবাই আমাদের সাথে থাকেন, ভালো করবেন। দেড় ঘন্টা ক্লাস নিয়েছি, ভালো হয়েছে। এর থেকে বেশি ক্লাস নিতে গেলে আমার কষ্ট হয়ে যায়। এটাই মনে হয় ভালো, সর্বোচ্চ 1.5 ঘন্টা ক্লাস নেওয়া। মিম, ওয়ালাইকুম সালাম। স্পিড এন্ড অ্যাকুরেসি উইন্স দ্য রেস। দেন সবাই কমেন্ট দেন, যার যা কমেন্ট দেওয়ার আছে দেন।